আর কথা বলছি सर के लिए जबरदस्त क्लबिंग है, ऐसा नहीं, ऐसा वैसा क्लबिंग नहीं चलेगा। 1 2 1 2 3 1 2 1 2 3 1 2 1 2 3 দেখুন আমি যদি স্যারের সম্পর্কে দু চারটে কথা বলে দিই তাহলে স্যার বেশি বলবো, আমি কি বলবো? আমি বলি স্যার একটা ট্যাক্স মানে লোন ফ্রি 2 কোটি টাকার বাড়ি বানিয়েছে মাইল চেস থেকে। না আমি বলছি স্যারের মধ্যে এগুলো শুনবো না, আমরা স্যারের থেকে কেমন শুনছি, আগামী দিনে আমরা ট্রাভেল হবো কীভাবে সেটা শুনবো স্যার থেকে। ইয়েস অর নো? আজকে নিচে দেখুন 20 লাখ টাকার একটা গাড়ি দাঁড় করানো আছে, সেটাও ক্যাশে, লোনে নয়। স্যারের আমি পরশু দিন যখন স্যারের সঙ্গে গাড়িতে একসাথে যাচ্ছি, স্যার বলছেন আমার জিপিএফ কাটে 40,000, মাইনে 65,000, 40,000 জিপিএফে ট্রান্সফার হয়, বলছে এত টাকা রাখবো কোথায়? বুঝতে পারছেন? এবং বলছেন বাড়ির প্রত্যেকটা মেম্বারের জন্য গাড়ি কিনবেন ভাবছেন। তাহলে একটা মানুষ 25-26 বছর চাকরি করছে, বেতন স্যার বলছেন 65,000 সামথিং, এখান থেকে লাস্ট মান্থ স্যারের থেকে শুনবে, এটা সাসপেন্স স্যার। তো সবাই মিলে একবার স্ট্যান্ডিং অফিসারের মাধ্যমে স্যারকে একবার ডেকে দেবো, লাস্ট টাইম স্যারের থেকে শুনে নেবো কীভাবে আমরা আগামী দিনে সবাই ক্রাউন হবো। প্লিজ ওয়েলকাম our great leader, our motivator, leader of the leader, Mr. B.N. Sarkar sir. Thank you sir. Thank you very much. Sit down please সবাই। আমরা ভাই রিচার্জ লাগবে দ্য মর্নিং, আমরা মনে হয় আরেকটু জোরে বলতে পারি, ভাই রিচার্জ লাগবে দ্য মর্নিং। আচ্ছা, একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, তো আমি আরও কিছু কথা বলবো। তার আগে আমি সবার কাছে অনুরোধ করবো যে আমাদের এমডি স্যার আমার রেজিডেন্টের জন্য একটা জোরদার ক্লাস, যার জন্য ক্লাবিং না করলেই হবে না, যার থেকে আমরা আমাদের স্কিল ডেভেলপ করছি, আমাদের জীবন পরিবর্তন করছি, যার শিক্ষার মাধ্যমে নান আদার দেন চেতন জড়া স্যার, তার জন্য একটা ডিয়ার ফ্রেন্ডস, আমি শুরু থেকে আমার পরিচয় দিয়েছি। আমার নাম ব্রজেন্দ্রনাথ সরকার, আমি কলকাতাতে থাকি। বাই প্রফেশন আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সেক্রেটারিয়েটে একজন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার। আর এই বিজনেস আমার প্যাশন, এটা আমার ভালো লাগা থেকে করি, কারণ যে কাজ গভর্নমেন্ট অফিসে করি সেখানে এত মানুষকে হেল্প করা যায় না, এত মানুষের সঙ্গে থাকা যায় না, এত মানুষের আশীর্বাদ পাওয়া যায় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেক মানুষের ধারণা যে চাকরি করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করা যায়। আমার এই 23 বছরের চাকরির অভিজ্ঞতায় আমি বলবো যে চাকরি করার আগে, পাওয়ার আগে আমরা যে স্বপ্ন নিয়ে চাকরি শুরু করি, চাকরি থেকে সেগুলো হয়। অনেক মানুষ ভাবে যে ইনকাম করার জন্য, আচ্ছা আজকে প্রোগ্রাম আপনাদের ভালো লাগছে না? খুব ভালো লাগছে, ভালো লাগছে? তাহলে অন্তর থেকে একটু সারাদিন যে ভালো লাগছে একটু ক্লাপিং করুন, ক্লাপিং করুন সবাই। 1 2 1 2 এখানে আমরা সবসময় ক্লাপিং করার কথা বলি। ক্লাপিং করার কথা কেন বলি? অনেকের মনে এরা কি পাগল বারবার ক্লাপিং করার কথা বলে? আসলে আমরা যদি 100% কনসেন্ট্রেট না করি তাহলে আমরা বিষয়টিকে বুঝতে পারবো না। আর এখানে বসে আছি, অনেকের মন বাইরে থাকে, এই জন্য আমরা এখানে ক্লাপিং করলে আমাদের কনসেন্ট্রেশন বাড়ে। আর বাইরে অনেক আওয়াজ হচ্ছে, সেখানে আমাদের মন চলে গেলে আমরা বিষয়টা বুঝতে পারবো না। তো অনেকের ধারণা যে ইনকাম করার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়, এটা আমরা ছোটোবেলায় জানতাম যে ভগবান হওয়ার জন্য, রিচ হওয়ার জন্য, আমির হওয়ার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়, অনেক খাটতে হয়। এটা কে কে মনে করেন একটু হাত তুলবেন যে বেশি টাকা ইনকাম করার জন্য প্রচুর খাটতে হয়? যারা যারা মনে করেন একটু হাত তুলবেন। দেখুন, অনেকে এখনো ভাবছে যে বেশি পরিশ্রম করে প্রচুর ইনকাম করা যায়। অনেকেই দেখবেন যে প্রচুর পরিশ্রম করে, সকাল থেকে রাত 11টা পর্যন্ত পরিশ্রম করে, কিন্তু তাদের কাছে প্রচুর টাকা নেই।
আচ্ছা, কে কে মনে করেন যে অনেক পড়াশোনা জানলে অনেক ইনকাম করা যায়? এরকম একটু হাত তুলুন। কে কে আছেন পড়াশোনা অনেক জানলে ইনকাম করা যায়? সবাই জেনে গেছে এখন, তাই না, যে পড়াশোনা করলে ইনকাম করা যায় না। আর অনেকে মনে করেন যে ভালো চাকরি করলে ইনকাম করা যায়। সেরকম কে কে আছেন একটু হাত তুলবেন। কেউ হাত তুলছে না, এখন সবাই জেনে গেছে। হ্যাঁ, আগে হলে সবাই তুলত, কারণ এখন আমাদের বাড়িতে সব কিছু স্মার্ট হয়ে গেছে, ফোন স্মার্ট হয়ে গেছে, তাই না, আমাদের টিভি স্মার্ট হয়ে গেছে, সমস্ত কিছু স্মার্ট হয়ে গেছে। আমরাও ধীরে ধীরে স্মার্ট হচ্ছি। আমরা বুঝতে পারছি যে ফর্মাল এডুকেশনের মাধ্যমে বেশি ইনকাম করা যায় না। হাড় ভাঙা পরিশ্রম করলেও বেশি ইনকাম করা যায় না। আমরা এটাও বুঝতে পারছি যে চাকরি করে বেশি ইনকাম করা যায় না। বেশি ইনকাম আমাদের লাগবে তো? এটা আগে বলুন যে লাগবে কি লাগবে না? লাগবে। কার কার টাকার দরকার আছে তারা একটু হাত তোলেন। আমার খুব টাকার দরকার, কারণ আমার সকাল 4টে থেকে রাত 11টা পর্যন্ত আমি একটাই কথা বলি, বাপ পড়ানা ভাইয়া সবচেয়ে বড় রূপাইয়া। আপনার ওয়াইফ আপনাকে না দেখতে পারে, আপনার টাকা আপনাকে দেখবে। আপনার হাজব্যান্ড আপনাকে না দেখতে পারে, আপনার টাকা আপনাকে দেখবে। আপনার বাচ্চা আপনাকে না দেখতে পারে, আপনার টাকা আপনাকে দেখবে। আপনার বাবা আপনাকে না দেখতে পারে, আপনার টাকা আপনাকে দেখবে। কিন্তু আমাদের গরিব মানুষের একটা ধারণা আছে যে যারা বেশি ইনকাম করে তারা খারাপ মানুষ। এটা কে কে মনে করেন? যারা বেশি ইনকাম করে তারা খারাপ মানুষ। এটা কার কার ধারণা আছে এটা একটু বলুন। টাকা ইনকাম করা খারাপ না, বেশি ইনকাম যারা করে তারাও খারাপ না, কিন্তু খারাপ পদ্ধতিতে যারা টাকা জোগাড় করে তারা হচ্ছে খারাপ। টাকার প্রতি আমাদের যে ধারণা, সেই ধারণা যত সময় না পাল্টাবে তত সময় আমরা বেশি ইনকাম করতে পারবো না। টাকা ইনকাম করার একটা সায়েন্স আছে, টাকা ইনকাম করার একটা সিস্টেম আছে। টাকা ইনকাম সেই সিস্টেম যদি আমরা জানতে পারি, শিখতে পারি এবং সেটা অ্যাপ্লাই করতে পারি, তাহলে যে কেউ টাকা ইনকাম করতে পারে, যে কেউ ধনবান হতে পারে। বিষয়টা হচ্ছে যে টাকা সম্বন্ধে আমাদের যে ধারণা, অনেক মানুষ দেখবেন যে তার কাছে জিজ্ঞাসা করে যে আপনার কি টাকা দরকার আছে? বলবে না, বেশি টাকা আমার দরকার নেই। টাকা বেশি ইনকাম করলে সংসারে ঝামেলা হয়। টাকা বেশি ইনকাম যারা করে তারা খারাপ না। এরকম ধারণা যদি আমাদের থাকে তাহলে কিন্তু আমরা বেশি ইনকাম করতে পারবো না। কারণ যাকে আপনি পছন্দ করেন না সে আপনার কাছে থাকবে কি? যাকে আপনি ভালোবাসেন না সে আপনার কাছে থাকবে কি? তো টাকাকে যদি আপনি পছন্দ না করেন তাহলে টাকা আপনার কাছে আসবে না। কিন্তু টাকা তাহলে কার কাছে আসবে? টাকার প্রতি প্রচন্ড যার খিদে আছে, টাকাকে যে রেসপেক্ট করে, আমি টাকা ইনকাম করতে চাই, কারণ সে রিয়েলিটিকে যদি বোঝে যে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার টাকা ছাড়া কিছু হবে না। হবে কি? আপনি যাই করেন, মনে করুন আপনি একজন ধার্মিক লোক, আপনি ধর্মকর্ম করবেন, আপনার কি টাকা ছাড়া হবে? হবে কি? হবে না। আপনি সমাজসেবা করবেন, টাকা ছাড়া হবে কি? হবে না। আপনি একটা বড় বাড়ি করবেন, টাকা ছাড়া হবে কি? হবে না। আপনার বাচ্চাকে পড়াবেন, টাকা ছাড়া হবে? আপনি বিদেশ ঘুরতে যাবেন, টাকা ছাড়া হবে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা আপনি কিনতে যাবেন সমস্ত জায়গায় টাকা লাগবে। এই যে টাকার প্রতি আমাদের যে একটা ভ্রান্ত ধারণা, এবং অনেকেই সাধারণ মানুষ আমরা বলে থাকি যে আমার অত টাকার দরকার নেই, এটা নিয়ে অনেকে বলতে যাবেন। দেখবেন আমরা তো সবসময় লাখের কম বলি না, না, আমরা লাখ ছাড়া বলি না, তারপর কোটি বলি। ফলে এখানে কি হয় যে আমরা যখন এই লাখ কোটি এটা বলি, বেশিরভাগ লোকই ভয় পেয়ে যায়। বেশিরভাগ লোক ভয় পেয়ে যায় আর বলে যে আমার অত টাকার দরকার নেই। কেন দরকার নেই? এই দেখো, বেশি টাকা ইনকাম করে অনেকে জেলে আছে, আপনাকে বলবো, কিন্তু তারা ইনকাম করেনি, তারা চুরি করেছে। বুঝতে পারছেন? ইনকাম আর চুরির মধ্যে তফাৎ আছে। মানুষকে ঠকিয়ে সে সমস্ত জোগাড় করে নিয়েছে, সেটা চুরি করেছে, এই জন্য সে জেলে আছে। কিন্তু মাইনের ক্ষেত্রে প্রচুর মানুষ কোটিপতি হয়েছে, তারা কি জেলে আছে? আপনারা শুনেছেন নাকি? শুনেছেন যে মাইনের করে কেউ জেলে আছে? শোনেননি? মাইনের হচ্ছে একটা ইনকামের সায়েন্স।
মাইলেজ হচ্ছে একটা ইনকামের বিজ্ঞান, মানে বিজ্ঞান কখনো মিথ্যা হয় না, এটা প্রুভেন সায়েন্স। আচ্ছা, এবার কথা হচ্ছে যে আমরা ইনকাম করবো কি করে? সবার প্রথমে কথা একটাই, আপনি যেটা জীবনে চাইবেন সেটাই আপনি পাবেন। আপনি কি জানেন আপনি জীবনে কি চান? কে কে জানেন বলুন, হাত তুলুন যে আপনি কি চান জানেন, হাত তুলুন। বেশিরভাগ লোকের সমস্যা এটাই, তিনি কি চান সেটাই তিনি জানেন না, এই জন্য তিনি পান। আপনি যদি নাই জানেন যে আপনি কি চান, তাহলে আপনি পাবেন কি করে? মনে করুন আপনি ট্রেনে যাবেন, টিকিট মাস্টারের কাছে গিয়ে, টিকিট কাউন্টারে গিয়ে আপনি বললেন আমাকে একটা টিকিট দিন, তাহলে কাউন্টার থেকে যিনি টিকিট সেল করছেন তিনি আপনাকে কি বলবেন যে আপনি কোথায় যাবেন? ঠিক না? আপনি টিকিট দিন বলে তিনি দিতে পারবেন? অর্থাৎ আপনার ডেস্টিনেশন যেটা, আপনি কোথায় যাবেন সেটা আপনাকে আগে জানতে হবে। আপনি যদি না জানেন কোথায় যাবেন, তাহলে আপনি যাবেন কি করে? এইটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। আচ্ছা, ডায়েরি আছে কারো কাছে? ডায়েরি আছে? আচ্ছা, আমির কে কে হতে চাই একটু হাত তুলুন। আমি তো হতে চাই, আগে হাত তুলে বসেন। আমির যদি হতে চান, তাহলে আমির যারা আছে না, বা আমিরের যে জার্নি, সেই জার্নিতে যারা আছে তাদের সঙ্গে আপনাকে থাকতে হবে এবং তারা যা বলবে সেগুলো ডায়েরিতে লিখতে হবে। If you want to change your life, reprogram your subconscious mind. আমাদের এই সফটওয়্যারের মধ্যে কি আছে? এই সফটওয়্যারের মধ্যে সমস্ত গরিব মানুষদের যে ভোকাবুলারি, এইটাই এখানে ডাউনলোড করা আছে। ছোটবেলা থেকে আমরা শুনেছি যে টাকা গাছে ধরে না, বড় টাকা ইনকাম করা তোমার দ্বারা হবে না, তুমি বড় কিছু করতে পারবে না, সবসময় টাকা টাকা করিস না, টাকা যার বেশি থাকে সে ভালো মানুষ হয় না, ঠিক আছে না? এইগুলো শুনতে শুনতে আমাদের এই ব্রেন সফটওয়্যার এটাই সবসময় বলে যে বেশি টাকা ইনকাম যে করে সে রিলিজিয়াস হয় না, ধার্মিক হয় না। ফলে আমরা ভয় পেয়ে যাই টাকার কথা বলতে, কারণ আমি টাকার কথা বললেই তো বলবে যে তুমি অধার্মিক, এত টাকার কথা সবসময় বলো, তোমার এত লোভ, গেছো না? এই জন্য আমরা টাকা ইনকামের দরকার আছে, তবু মানুষের কাছে টাকার কথা বলতে ভয় পায়। এই ভয় থেকে আমাদের জো ডর গয়া ও মর গয়া, ওই ভয় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনাকে বলতে হবে যে আমি আমির হতে চাই। আপনারা সত্যি আমির হতে চান তো? সত্যি আমির হতে চান? কে কে আমির হতে চান একটা জোরদার ক্লাবিং করুন। আমি 100% বিলিভ করি প্রত্যেকটা মানুষের মধ্যে আনলিমিটেড পোটেনশিয়ালিটি রয়েছে এবং প্রত্যেকটা মানুষ যদি চায় জীবনে সে আমির হতে পারে, কারণ এভরিথিং ইজ লার্নেবল, এভরিথিং ইজ অ্যাচিভেবল। যেমন আপনি সাইকেল চালানো শিখেছেন, যেমন আপনি রান্না করা শিখেছেন, যেমন আপনার বাচ্চা হাঁটা শেখে, আমরাও হাঁটা শিখেছি, এরকম করে সমস্ত কিছুই লার্নেবল স্কিল। কিন্তু প্রবলেম হচ্ছে আমরা কি চাই সেটাই জানি না। আপনাকে আগে ডায়েরি নিয়ে লিখতে হবে যে আপনি জীবনে কি চান। আপনি কি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে চান, না মাসে আপনি 10 লক্ষ টাকা ইনকাম করতে চান? কারণ আপনার প্রচেষ্টায় তো ইনকাম হবে না, ইনকাম হবে সিস্টেম থেকে। আপনি যখন সিস্টেম তৈরি করা শিখবেন, তখন সিস্টেম থেকে অটোমেটিক ইনকাম আসবে। আপনার প্রবলেম কোথায়? কিন্তু আমরা ফিক্স করতে পারি না যে আমরা যখনই আমি বলবো কে কে 50,000 ইনকাম করতে চান, অনেকেই হাত তুলবেন, ইয়েস অর নো? অনেকেই হাত তুলবেন। কিন্তু যখনই বলবো 1 লাখ টাকা ইনকাম করতে চান, হাত অনেক কম উঠবে। যখনই বলবো 5 লাখ টাকা ইনকাম করতে চান, তখনই অনেকের হাত নেমে যাবে। কে কে 10 লাখ ইনকাম করতে চান, আর সফটওয়্যার দুর্বল সফটওয়্যার আছে, আর কারো হাতই উঠবে না। কিন্তু এই সিস্টেম থেকে আমাদের সিনিয়র মিস্টার রতন পাড়িয়া তিনি পার মান্থ 50 লক্ষ টাকা ইনকাম করছে। সফটওয়্যার যাদের দুর্বল আছে তাদের সফটওয়্যারে নেবে না। কার কার বিশ্বাস হচ্ছে একটু হাত তুলুন তো। দেখুন কয়েকজনের বিশ্বাস হচ্ছে, বাকিদের বিশ্বাস হবে না। আচ্ছা, জিও সিম কার কার আছে? জিও সিম অনেকের কাছে আছে। আমরা মাসে একজন 200-300 টাকা এরকম তো রিচার্জ করি, বুঝেছো না? আর একবার কথা বললে মুকেশ আম্বানি কত টাকা পায়? একবার আমরা কথা বললে কত টাকা পায়? 2-1 টাকা করেই পায়, বুঝেছো না? সারা মাসে যদি 300 হয়, তাহলে দিনে হয়তো আমরা 10 টাকার কথা বলি। ভারতবর্ষে মিনিমাম 40 কোটি লোক জিও সিমে কথা বলছে। এই জিও সিমে এই 40 কোটি লোক কথা বলে,
তখন কিন্তু তার কয়েকশো কোটি টাকা পার মান্থ ইনকাম হচ্ছে। এটার জন্য এখানে কেউ মুকেশ আম্বানির রিলেটিভ আছে না? আছে? এটার জন্য মুকেশ আম্বানি আপনাকে কখনো ফোন করে না। আপনার সার্ভিস আপনি নিচ্ছেন, কারণ আপনার প্রয়োজনে আপনি ব্যবহার করছেন, তার কাছে অটোমেটিক ইনকাম যাচ্ছে। তো আপনার কাছে কি এমন কোনো সিস্টেম আছে যে মানুষ সেটা ব্যবহার করছে, আপনার বাড়িতে অটোমেটিক ইনকাম আসছে? আছে কি? আপনার বাড়িতে কি কি আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখুন। আপনার বাড়িতে ফ্যান আছে? ইয়েস অর নো? কেউ কথা বলছে না? আপনার বাড়িতে ফ্রিজ আছে? আপনার বাড়িতে এসি আছে? অনেকের নেই, অনেকের আছে। ইয়েস অর নো? আপনার বাড়িতে তেল, সাবান, শ্যাম্পু ব্যবহার হয়? হয়তো এটা কোনো না কোনো কোম্পানি বানিয়েছে। ইয়েস অর নো? আর সেই লোকগুলো আপনার বাড়িতে এগুলো পাঠিয়ে দিয়েছে। ইয়েস অর নো? আর আপনার বাড়ির টাকা সেই কোম্পানির কাছে চলে গেছে। ইয়েস অর নো? তাহলে এটাই তো ধনী হওয়ার সিস্টেম। এটাই তো ধনী হওয়ার সিস্টেম। আপনি এবার ভেবে দেখুন যে আপনার বাড়ি থেকে কার কার বাড়িতে তেল, সাবান, শ্যাম্পু, হলুদ, লঙ্কা কত লোকের বাড়িতে যাচ্ছে। যদি 1000 লোকের বাড়িতে এগুলো পৌঁছে যায়, তাহলে 1000 লোকের থেকে আপনার কাছে ইনকাম আসবে। ইয়েস অর নো? তাহলে 1000 লোক যদি আপনাকে দিনে 1 টাকা করে দেয়, তাহলে আপনার দিনে 1000 টাকা ইনকাম হবে। ইয়েস অর নো? 1000 লোক যদি 10 টাকা করে দেয়, তাহলে দিনে আপনার 10,000 টাকা ইনকাম হবে। কোনো মানুষের যদি টিমে 1 লক্ষ লোক থাকে, তারা যদি দিনে 10 টাকা করে দেয়, তাহলে কি দিনে 10 লক্ষ টাকা ইনকাম হবে। তো এর জন্য কি আপনাকে প্রচন্ড শিক্ষিত হতে হবে? এর জন্য কি আপনাকে অনেক পড়াশোনা জানতে হবে? এর জন্য কি আপনাকে ইকোনমিক্সে মাস্টার ডিগ্রি লাগবে? লাগবে না। সহজ কথা, আপনার একটা সিস্টেম থাকতে হবে। এই সিস্টেমের মাধ্যমে মানুষের কাছে সার্ভিস প্রোডাক্ট পৌঁছে যাবে। মানুষের কাছে সার্ভিস প্রোডাক্ট পৌঁছে যাবে, আর মানুষের থেকে আপনার কাছে টাকা আসবে, আপনি ধনী হবেন। মাইরিকাজ আমাদের কাছে সেই সিস্টেম নিয়ে আসছে, তৈরি করা প্রুভেন সিস্টেম। আমাদের একটাই কাজ, শুধু ছোট্ট ছোট্ট স্টেপের মাধ্যমে মানুষের কাছে আমাদের সিস্টেমটা তার ঘরে পৌঁছে দেয়। বুঝতে পারছি আমরা? একজনের কাছে আমি পৌঁছে দিলাম, 1 মাস লাগলো। পরের মাসে আরেকজনের কাছে পৌঁছে দিলাম, আরেকজন হলো। 1 বছরে আমি 12 জনকে পৌঁছে দিলাম। বুঝতে পারছেন? 1 বছরে আমরা 12 জনকে দিতে পারি তো? পরের বছরে ওই 12 জন যদি 12 জনকে দেয়, তাহলে কতজন হবে? 144। এই 144 যদি 3 বছর পরে গিয়ে 12 জনকে করে কতজন হবে? এবার তো বলতে পারছি। 4 বছর পরে যদি সবাই আবার 12 জনকে দেয়, ওই যারা আসছে আপনার টিমে, বুঝতে পারছেন? আপনাকে শুরু করতে হবে। নাও ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম। আপনাকে একটা ডিসিশন নিতে হবে। মাইরিকাজ আপনাকে রাইট ডাইরেকশন দেবে, আর আপনাকে ডেডিকেশনের সঙ্গে কাজ করতে হবে। আর কিছু নয়। আমরা যদি জানি যে আমরা কি চাই, এবং আমরা যদি এটা পাওয়ার সিস্টেম আমরা পেয়ে যাই, তাহলে আমাদের এবার লার্নিং সিস্টেমে চলে আসতে হবে। আমাদের শিখতে হবে যে কি করে আমরা এই কাজ করবো। যেমন আমরা সাইকেল চালানো শিখেছি, যেমন আমরা রান্না করা শিখেছি, যেমন আমরা হাঁটতে শিখেছি, সেরকম করে টাকা ইনকাম করাটাও একটা সায়েন্স, যেটা আমাকে শিখতে হবে। কিন্তু শিখবো কি করে? আমি তো দেখছি কারো কাছে ডায়েরি নেই। আমরা আছি কোথায়? আমরা আছি টকিং ইন্ডাস্ট্রিতে। টকিং ইন্ডাস্ট্রিতে দুনিয়াতে অনেক বড় বড় মানুষ আছে যাদের অনেক এডুকেশন আছে। দুনিয়াতে অনেক বড় বড় মানুষ আছে যাদের কাছে অনেক ডিগ্রি আছে। কিন্তু আপনার পাড়ায় যে লিডার আছে না, সেই লিডার দেখবেন অত বেশি পড়াশোনা জানে না, তিনি মাইক ধরে কথা বলতে পারে। ফলে আপনি যদি বড় জায়গায় যেতে চান, এমন একটা প্ল্যাটফর্মকে খুঁজে নিন যেখানে আপনার হাতে মাইক থাকবে। বুঝতে পারছেন? যেদিন আপনি এখানে দাঁড়িয়ে মাইকে কথা বলতে পারবেন, আর আপনার সামনে 100 জন লোক আপনার কথা শুনবে, তখন আপনার মাইকটা কেমন হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের রেজাল্ট আর আমার রেজাল্ট যদি পাশাপাশি রাখি না, মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জা পেয়ে যাবে।
লজ্জা পেয়ে দৌড়ে যাবে। কিন্তু তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীজি গ্র্যাজুয়েশনে 3বার ফেল করেছে, 3বার। বিএতে 3বার ফেল করেছে, আপনারা জানেন কি? জানেন। কিন্তু ভারতবর্ষ তিনি চালাচ্ছেন। ভারতবর্ষ তিনি চালাচ্ছেন কি করে চালাচ্ছেন? তিনি মাইক ধরে কথা বলতে পারেন। বুঝতে পারছেন? তো আপনার মধ্যে প্রচুর এডুকেশন রয়েছে, আপনার আলমারিতে অনেক ডিগ্রি সার্টিফিকেট রয়েছে, কিন্তু আপনি বড় ইনকাম করতে পারবেন না যতদিন না আপনি মাইক ধরে কথা বলবেন। এখানে কথা বলতে বললে অনেকে লজ্জায় দূরে সরে যাচ্ছিল না? অনেকে লজ্জায় সরে যাচ্ছিল, ঠিক আছে না? আমরা ওরকম সরে যেতাম। কিন্তু যেদিন আমি বুঝতে পারলাম যতদিন না আমি মাইক ধরে কথা বলতে পারবো ততদিন আমার জীবন পরিবর্তন হবে না, সেই দিন থেকে একটু একটু করে আমি নাম বলতে শিখেছি, আমি আস্তে আস্তে মানুষকে ডাকতে শিখেছি, আমি প্ল্যান বলতে শিখেছি, মানুষ প্রশ্ন করলে তার উত্তর কী হবে সেটা শিখেছি। ফলে আপনার এটাকে বলে সেলফ ডেভেলপমেন্ট। আমরা দেখুন বাচ্চার পড়াশোনার জন্য কত টাকা খরচ করি, ঠিক আছে না? বাচ্চার বই কেনার জন্য আমরা কত খরচ করছি, বাচ্চাকে রাইট নিউট্রিশন দেওয়ার জন্য কত খরচ করছি, কিন্তু আপনার ডেভেলপমেন্টের জন্য কত খরচ করছেন? আপনি সুন্দরভাবে মানুষের সঙ্গে কথা বলতে পারেন, তার জন্য কোনো খরচ কি আপনি করেন না? আপনি ভেবেছেন যে আমি ইউনিভার্সিটি পর্যন্ত এমএ পাস করেছি, ওটাই আমার হবে। কোনো ফর্মাল এডুকেশনে কখনো ইনকাম হয় না। আপনার ইনকাম হবে স্পেশালাইজ এডুকেশনে, স্কিল ডেভেলপমেন্টে। যেদিন আপনার ভিতর যে যোগ্যতা আছে সেটা মানুষের সামনে আপনি প্রেজেন্ট করতে পারবেন, সেই দিন আপনার ইনকাম হবে। কোনো স্টুডেন্টের ইনকাম হয় না, ইনকাম হয় মাস্টারের, ঠিক আছে না? তাহলে মাই রিচার্জ থেকে যদি আমরা ইনকাম করতে চাই তাহলে মাই রিচার্জে আমাকে মাস্টার হতে হবে, প্ল্যান প্রেজেন্টেশনের মাস্টার হতে হবে। মিস্টার সমীর মণ্ডল এত সুন্দরভাবে প্ল্যান দেখিয়েছে, এটা আপনাকে বলতে হবে, ঠিক আছে না? কে কে এটা আমরা শিখতে চাই একটু হাত তুলবেন, তাহলে লাখ টাকা ইনকাম করতে পারবেন। আপনার সমস্ত সমস্যার সমাধান মাই রিচার্জের প্ল্যান প্রেজেন্টেশন। আপনার বাড়িতে টাকা নিয়ে তার সমাধান, আপনি টিম বানাতে চান তার সমাধান, আপনার নেম ফেম গাড়ি বানানো চাই তার সমাধান, আপনার সমস্ত সমস্যার সমাধান মাই রিচার্জের প্ল্যান প্রেজেন্টেশন। বুঝতে পারছেন? আপনি অনেক পড়াশোনা জানেন, আপনি ইতিহাসে এমএ করেছেন, বাংলা এমএ করেছেন, তারপরে ওই মাইজে পড়েছেন, আপনি রাইজে পড়েছেন, কিচ্ছু হবে না আপনার। যেদিন আপনার চাকরির বয়স চলে যাবে না সেদিন আপনি রাতে ঘরে শুয়ে শুয়ে শুধু কান্না করবেন, ঠিক আছে না? আর যেদিন দেখবেন আর মাত্র 5 বছর আছে আর চাকরির বয়স নেই, রাতে আপনার ঘুম চলে যাবে, ঠিক আছে না? যে আমার বয়স চলে যাচ্ছে আর চাকরি হবে না, ফ্রাস্ট্রেশনে আপনার আর চাকরি হবেই, আর তো টাইম নেই, আর 2 বছর আছে, আর 1 বছর আছে, লাস্টে 1 মাস আছে, একটা ফর্ম বেরিয়েছে, আমি ফিল আপ করতে পারলাম। আপনি ফ্রাস্ট্রেটেড, কিন্তু মাই রিচার্জে আপনার কোনোদিন এজ চলে যাবে না। যাবে কি? মাই রিচার্জে আপনার কাছে হাজার হাজার প্রশ্ন, হাজার হাজার অঙ্ক করতে হবে না। যখন আমরা চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছি, পড়াশোনা করছি, প্রত্যেকদিন সকাল উঠে 100 খানা জিকে মুখস্থ করে তারপর বিছানা থেকে না, প্রত্যেকদিন আমরা 100টা অঙ্ক সলভ করবো, তারপর এরকমভাবে পড়াশোনা করতাম। মাই রিচার্জে অত কিছু নেই। মাই রিচার্জে 10-15টা মানুষ প্রশ্ন করে আর একটা প্ল্যান দেখাতে হয়, এটা শুধু শিখবেন, তাতেই আপনি কোটিপতি হতে পারবেন। সেটা আমরা শিখতে রাজি নেই? আমরা রাজি আছি তো? এটা লার্জ লেভেল স্কিল। কোটিপতি হওয়া একটা লার্জ লেভেল স্কিল, মাই রিচার্জে অ্যাচিভার হওয়া একটা লার্জ লেভেল স্কিল। আর আমরা ভীষণ ভাগ্যবান, আমরা ভীষণ লাকি যে এখানে আপনাকে যিনি ডেকে এনেছেন তিনি এই সমস্ত কিছু জানেন। আপনার বাড়ির পাশে যদি আজকে একটা আপনি দোকান করেন, আপনার ভাইয়ের যদি আরেকটা দোকান থাকে, মনে করুন ঘরে ঘরে এখন কি সবাই অসুস্থ, সবাই অসুস্থ তো, এখন কোনো না কোনো রোগ আছে। আপনার ভাইয়ের একটা মেডিসিনের দোকান আছে, আপনি ভাবলেন যে ভাইয়ের মেডিসিনের দোকানটা খুব ভালো চলছে, তাহলে আমিও একটা মেডিসিনের দোকান করি। আপনার ভাই আর ভাই থাকবেন, আপনার ভাই শত্রু হয়ে যাবে, আপনার ভাই শত্রু হয়ে যাবে যে আমি তো একটা মেডিসিনের দোকান করে আমি ইনকাম করছিলাম, আমার ভাই আর একটা দোকান করলো, তাহলে তো আমার 50-50 হয়ে যাবে। সে কিন্তু আর আপনার ভাই থাকবে না, শত্রু হয়ে যাবে। মাই রিচার্জ এমন একটা প্ল্যাটফর্ম যেখানে দেখবেন সবাই সবসময় হাসি খুশি আছে। আজকে হাসানুজ্জামান তিনি এখান থেকে অ্যাচিভার হয়েছেন, হাসানুজ্জামান আরও খুশি হবে, আর সে কত হাসি খুশি। হাসানুজ্জামানের জন্য একটা জোরদার ক্লাপিং করবে।
গেছে, একটা সাধারণ থেকে আজকে ফার্স্ট স্টেপ চলে গেছে। দেখবেন আগামী দিনে তিনি ডায়মন্ড হবেন, ডবল ডায়মন্ড হবেন, লাখ টাকা ইনকাম করবেন। একটা সিস্টেম থেকে করবেন, কারণ তিনি শিখছেন, প্রত্যেক মুহূর্তে শিখছেন। তো এই যে জায়গাটা, যে কথা আমি বলছিলাম, যে আপনি ট্রেডিশনাল সিস্টেমে যদি যান, সেখানে কি হবে? আপনার প্রতিদ্বন্দ্বী থাকে, এখানে কেউ প্রতিদ্বন্দ্বী নয়। হাসানুদ্দার সিলভার হয়েছে, আপনি সিলভার হলে হাসানুদ্দার গোল্ড হবে, তাহলে আপনি সিলভার হলে উনি সবচেয়ে বেশি খুশি হবেন। ইয়েস অর নো? সবচেয়ে বেশি খুশি হবেন। আপনি সিলভার হবেন, আপনার টিমে একজনকে সিলভার বানালে আপনিও গোল্ড হবেন। ফলে তার অ্যাচিভমেন্টে আপনার যেমন ইনকাম বাড়ছে, আপনার যেমন সম্মান বাড়ছে, সঙ্গে সঙ্গে আপনিও খুশি হচ্ছেন, সেও খুশি হচ্ছে। ইয়েস অর নো? ফলে এই সিস্টেমের সঙ্গে দুনিয়াতে আর কোনো জায়গায় মিল পাবেন না। এইটা এমন একটা সিস্টেম, আমি মনে করি ওয়ার্ল্ডে দ্য বেস্ট সিস্টেম, এটা বেস্ট সায়েন্স এটা। কারণ এখানে কর ভালো, তব্য ভালো, আমরা মানুষের ভালো করেই এখানে বড় জায়গায় যেতে পারি। আজকে আপনাদের যদি লাখ টাকা ইনকাম হয়, এত মানুষের যদি লাখ টাকা ইনকাম হয়, তাহলে আমার তো 10 লাখ হবে। আমার তো 10 লাখ হবে, আমার এটা নিয়ে ভাবার কিছু নেই। আজকে অনেক বন্ধুরা রয়েছে যাদের আমি প্রথমবার দেখছি, হয়তো দেখেছি জুমে দেখেছি বা সেমিনারে দেখেছি, তার সঙ্গে আমার কোনোদিন কথা হয়নি। এই বন্ধুরা দেখা যাচ্ছে কয়েক লক্ষ টাকার তারা এখান থেকে প্রোডাক্ট পারচেস করেছেন, নিজেরা ইউটিলাইজ করেছেন, ইউজ করেছেন, মানুষকে দিয়েছেন। তার সঙ্গে আজকে প্রথমবার দেখা হচ্ছে, কিন্তু এখান থেকে আমি কিন্তু আমার যে অনারিয়াম সেটা কিন্তু পেয়ে গেছি। আচ্ছা, কে কে মাই রিচার্জ থেকে রিচার্জ করেন? একটু হাত তুলবেন। মাই রিচার্জ থেকে রিচার্জ করেন তো? আপনারা কি জানেন, আপনারা যখন 100 টাকা রিচার্জ করেন, আমি 2 পয়সা পাই? রিচার্জ, প্রোডাক্ট না। ডেন্টাবুল ব্যবহার করেন, আপনার দাঁত ঝকঝকে হয়, দাঁত শক্ত হয়, সেখান থেকে তো আমি পাই। কিন্তু আপনি রিচার্জ করলেও আমি 2 পয়সা পাই, জানেন কি? জানেন না। মুকেশ আম্বানি 2.5 লক্ষ কোটি টাকা গঙ্গায় ফেলে দিয়ে বলেছিল যে আমি একটা নেটওয়ার্ক বানাবো। মনে আছে কেন বলছে? ফ্রি দিয়েছিল 1 বছর। ফ্রি মানে 2.5 লক্ষ কোটি টাকা মানুষকে ফ্রি দিয়ে তার ওই জিও নেটওয়ার্ক বানিয়েছে। আমরা কিন্তু কিছুই ফ্রি দিচ্ছি না, আমরা বলছি কর ভালো তো হো ভালো, আর চেঞ্জ ইউর লাইফ। সিস্টেম তো একই ভাই। আপনিও মুকেশ আম্বানির জিওতে কথা বললে কি মুকেশ আম্বানি পয়সা পায়, আর আপনিও জিও রিচার্জ করলে আমিও পয়সা পাই। সিস্টেম একই। সে অনেক টাকা ফ্রিতে দিয়ে করেছে, আমি শুধু আমার মুখের ভাষা দিয়ে করেছি। আপনিও এটা করতে পারেন, আপনিও এটা করতে পারেন। আমরা অসাধারণ একটা সিস্টেম পেয়েছি, যার মাধ্যমে আমাদের জীবনের সমস্ত স্বপ্ন আমরা পূরণ করতে পারি। বাট এটা লার্নেবল স্কিল, আমাদের শিখতে হবে। আপনাকে শিখতে হবে স্বপ্ন দেখা। আমরা স্বপ্ন দেখা ভুলে গেছি। আমরা 1000 টাকায় এখন খুশি আছি, ইয়েস অর নো? 1000 টাকা পেলে ভীষণ খুশি আছি। এই জন্য আমরা 1 লাখ ইনকাম করবো সেটাই ভুলে গেছি। 1 লাখ কী করে ইনকাম করতে হয় সেটাও ভুলে গেছি। ফলে আমাদের আজ বড় স্বপ্ন দেখা শিখতে হবে। কেন বড় স্বপ্ন দেখবো? এটা আমার যোগ্যতায় হচ্ছে না, এটা সিস্টেমের পাওয়ারে হচ্ছে। ইয়েস অর নো? আমার যোগ্যতায় আমি গভর্নমেন্ট অফিসার হয়েছে, কিন্তু আমার যোগ্যতায় আমি এখানে এত বড় টিম বানাতে পারিনি। এই টিম যাদের মাধ্যমে শুরু হয়েছে, মিস্টার সুমন সরকার, আমি তো আজ প্রথম এলাম। এত মানুষ এখানে আছে আমি জানতামই না, বুঝতে পারছেন? এই টিম সমীর মণ্ডলের মাধ্যমে, হাসানুর ভাইয়ের মাধ্যমে এখানে শুরু হয়েছে। আগামী দিনে আপনাদের প্রত্যেকের বিভিন্ন জায়গায় এরকম টিম থাকবে। দেখবেন মানে আননোন ওয়ার্ল্ডে টিম চলে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে অনেকের ধারণা নেই। নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা ইন্ডাস্ট্রি, এরকম মানুষ আছে নেটওয়ার্ক মার্কেটিংয়ে পার মান্থ 5 কোটি টাকা পায়, ইন্ডিয়াতে আছে। আপনারা হয়তো জানেন না, আমরা 50,000, আমরা 5,000। অনেকে আমি দেখছি পেট্রোল পাম্পে তেল বলছিলাম, আমি জিজ্ঞাসা করি সবসময়, ভাই আপনি কত পান? পেট্রোল পাম্পে তেল বলছে, আমি জিজ্ঞাসা করি আপনার কত? বলছে স্যার 12,000 টাকা পাই, আর কি পিএফ টিএফ সমস্ত কিছু আছে, যা পাই খুব ভালো জায়গা। বুঝতে পারছেন? 12,000 টাকায় সে ভীষণ খুশি। 12,000 টাকায় সারাদিন গাড়িতে তেল ভরে পাচ্ছে, তারপরে তার একটু পিএফ বা ছুটি এগুলো আছে, তাতে ভীষণ খুশি। সেখানে দাঁড়িয়ে মিস্টার সুমন সরকার
তিনি প্রাইমারি স্কুলের টিচার, ওখানে ফুল টাইম চাকরি করেন, আর রবিবার ছুটি থাকে, আর সন্ধ্যাবেলা হয়তো কথায় কথায় এক দুজনকে বলেন গত মাসে 35,000 টাকা ইনকাম করেছে, শুধু এক দুজনটা কথা বলে। এটা সিস্টেমের জন্য হয়। আপনারা ভাবছেন যে এটা কি করে করব, আপনার এত ভাবার দরকার নেই। আপনি এটা, আচ্ছা মাইরিচার্জের প্রোডাক্ট কে কে ব্যবহার করেছেন একটু হাত তুলুন। এত মানুষ ব্যবহার করেছে, আপনারা সত্যি মানে বানিয়ে বলবেন না, আপনারা সত্যি বলুন তো যে মাইরিচার্জের প্রোডাক্ট ভালো না খুব ভালো? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ইয়েস অর নো? তাহলে এই যে খুব ভালো প্রোডাক্ট, ভারতবর্ষে 150 কোটির মতো লোক আছে, তাদের দরকার আছে কি নেই? আছে তো? তাহলে হোয়ার দেয়ার ইজ চ্যালেঞ্জ দেয়ার ইজ অপরচুনিটি। মানুষের যখন চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জের সমাধান যার কাছে আছে সেই তো ইনকাম করে। ইয়েস অর নো? আপনি একটা ঘর বানাবেন, তখন আপনি ইঞ্জিনিয়ারের কাছে যান। ইয়েস অর নো? কারণ তিনি জানেন যে ড্রয়িং কি করে করতে হয়, মাপঝোপ কি আছে, ছবি এঁকে দিতে হয়। ইয়েস অর নো? তাহলে তিনি জানেন, আপনি জানেন না, তো এই জন্য তার কাছে যাচ্ছেন। ইয়েস অর নো? আপনার শরীর খারাপ হলে আপনি কার কাছে যান? ডাক্তারের কাছে কেন যান? তিনি জানেন কি করে কি মেডিসিন দিতে হবে। ইয়েস অর নো? আপনার বাচ্চাকে ইংরেজি পড়াবেন, আপনি কার কাছে যান? যে ইংরেজি জানে তার কাছে যান। ইয়েস অর নো? এরকম করে আপনি অনেক দূরে যেতে চান, হেঁটে হেঁটে যেতে পারবেন না, তাহলে এখন আপনি ওলা উবেরকে ডাকেন। ইয়েস অর নো? আচ্ছা পাড়ায় অনেকের দাঁতে ব্যথা হয় না? দাঁতে ব্যথা হয় তো? হয় কি হয় না? আমাদের দেড়টা কোনা তুলসী দিলে দাঁতে ব্যথা ঠিক হয়, আমরা জানি তো। সেটা যদি আমরা লোককে বলি, নেবে না? নেবে? অসুবিধা কি আছে? ননি দিলে যে পায়ের গিটের ব্যথা ঠিক হয়, এটা আমরা জানি তো সবাই। গিটে ব্যথা কার কার নেই? সমস্ত বয়স্ক লোকের গিটে ব্যথা আছে। মাইরিচার্জের মাঙ্গল খেলে মানুষের দুর্বলতা কমে। দুর্বলতা সবার আছে, ইয়েস অর নো? বিশেষ করে একটু এজেন্ট যারা। তা আমি যদি একজন বয়স্ক লোক রিটায়ার করেছে, পেনশন পায়, সেই লোকটাকে যদি বলি যে কাকু এই মাঙ্গল খেলে 10 বছর আগে যেমন এনার্জি আপনার ছিল সেরকম আপনার হবে, ও বলবে সত্যি তাই? আমি বলবো হ্যাঁ, আমি কত কাকুকে দিয়েছি, তারা এখন ভালো আছে। ইয়েস অর নো? তাহলে বলবে বাবু আমাকে একটা দিও। বলবে কি বলবে না? বলবে। উনি খাওয়ার পর রিপিট করবে কি করবে না? ফোন করবে, ফোন করবে যে কাকু আমার কিন্তু আর 2 দিন যাবে, ব্যথা নেই এখন পায়ে, আমি হাঁটতে পারছি ভালো, সকালবেলা গল্প করতে যাচ্ছি, আর আগের মতো ক্লান্ত হচ্ছি না। ইয়েস অর নো? তাহলে কি কঠিন আছে এখানে? কঠিন একটাই আছে, আপনি হয়তো স্বপ্ন দেখা ভুলে গেছেন। ইয়েস অর নো? স্বপ্ন দেখুন, স্বপ্নকে আরো বড় করুন, মাইরিচার্জের মাধ্যমে স্বপ্নকে পূরণ করুন। কে কে বড় স্বপ্ন দেখবেন একটু হাত তুলুন। কে কে বড় স্বপ্ন দেখবেন? প্রথম কাজ হচ্ছে বড় স্বপ্ন দেখা। যার স্বপ্ন নেই তার জীবনে কিছু হবে না। যার যত ছোট স্বপ্ন, বড় মনে করুন একটা প্রদীপ, মানে একটা ছোট আলো, একটা আগুন আপনি জ্বালিয়েছেন, মোমবাতি। মোমবাতি এইবার এই মোমবাতির উপর, মোমবাতির যদি উপরে একটা হাঁড়ি দিয়ে চাল দিয়ে বসিয়ে দেন, ভাত হবে? হবে? কিন্তু আপনার ওভেনে বসালে তো ভাত হবে। কেন? মোমবাতি থেকে ওই আগুনটা পাওয়ারফুল। সেরকম বড় স্বপ্নের একটা জাদু আছে। আপনি যদি মনে মনে ভাবেন যে পার মান্থ আপনি 10 লক্ষ টাকা চান, আপনাকে কিন্তু লোকে সবাই পাগল বলবে, বাড়ির লোকের কাছে বলবেন, দেখবেন বলবে তুমি পাগল আছো। ইয়েস অর নো? কিন্তু আপনি যদি 10 লক্ষ ভাবেন, তাহলে 1 লক্ষ তো এমনিই হবে। আপনি ভাবছেন 1 লাখ, ভাবছেন 50,000, আপনি ভাবছেন 50,000, ভাবছেন 5,000। যারা দেখবেন স্টুডেন্ট লাইফে, ও তো আমার পাস করলেই হবে, ও ফেল করে দেবে। ঠিক বলছি তো? বলে আমি 33 পেয়ে পাস করলেই হবে, আমার অত ভালো রেজাল্ট দরকার না, ও ফেল। আর যে বলতো আমি 100-এ 100 পাবো, সে 90%। আর যে বলতো আমি 90% পাবো, সে দেখা যাচ্ছে 75%। ফলে আপনি যেটা ভাববেন, গ্র্যাভিটি তাকে নিচের দিকে টানবে, কারণ অভিকর্ষের একটা টান আছে। বুঝতে পারছেন? অভিকর্ষের টানে নিচের দিকে টানবে। আপনি বড় করে ভাবুন, তাহলে তার থেকে একটু কম পাবেন। আমার কথা হচ্ছে, আপনার বড় করে ভাবতে কি পয়সা লাগে? আপনি বড় করে ভাবছেন, অসুবিধা কি? ভাবতে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনি পাবেন কি করে?
তাই এত সময় ধরে আমি যেটা বললাম সেটা একটাই, যে আমাদের বড় ইনকাম করতে গেলে খিদে লাগবে, বড় ইনকাম করতে গেলে বড় ইনকামের জন্য বড় স্বপ্ন লাগবে। ঠিক আছে না? মনে করুন যে আপনি দোকানে গেছেন কোনো কেনাকাটা করতে, আপনার বাড়ি একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আপনি কেনাকাটা করতে গেছেন, তাহলে কি করেন? বাড়ি থেকে একটা কি ফর্দ বানিয়ে নিয়ে যান, ঠিক আছে না? অর্থাৎ প্রোডাক্টের লিস্ট বানিয়ে নিয়ে যান। দোকানদারকে ওই লিস্ট দিলেন, ওই দোকানদারকে লিস্ট দিলেন, তাহলে দোকানদার কি দাম হিসাব করবে, ঠিক আছে না? তারপরে কি বলবে? তারপর বলবে পেমেন্ট করুন, ঠিক আছে না? পেমেন্ট করুন। পেমেন্ট যখন আপনি দেবেন তারপরে ও আপনাকে সমস্ত মাল দেবে, ঠিক আছে না? প্রোডাক্ট দেবে। অর্থাৎ আমরা সবাই জীবনে অনেক বড় হতে চাই, কিন্তু সেটা পাওয়ার জন্য যা যা দেওয়ার সেটা আমরা কেউ রাজি নেই। রাজি আছি আমরা দিতে? দিতে রাজি আছি? এখানে যারা আছি আমরা আমির হতে চাই, তাহলে আমির হওয়ার জন্য যে পে করতে হবে সেটা করার জন্য আমরা রাজি আছি? আছি? আরো জোরে আমরা বলতে পারি Yes! তাই না ভাই? আগে তো আমাকে বলতে হবে সত্যি আমার জীবনের সমস্ত দুর্দশা থেকে আমি মুক্তি পেতে চাই, তখন আপনি এটা পেমেন্ট আপনার শুরু হবে। কি? আপনাকে লার্নিং সিস্টেমে আসতে হবে, লার্নিং, তাই না? লার্নিং সিস্টেমে আপনাকে আসতে হবে। দেখুন, ড্রিম সবাই লিখুন ডায়েরিতে, বড় স্বপ্ন দেখুন, বড় মানে আরো বড় স্বপ্ন। যেটা স্বপ্ন কাকে বলে সেটা আমাদের আগে জানতে হবে। স্বপ্ন কাকে বলে কোনো একজন বন্ধু বলতে পারবে? আমাকে হেল্প করতে পারবেন? মাই রিচার্জের সঙ্গে যুক্ত তারা তো আমাদের থেকে শুনেছেন, বলবেন। নতুন যারা জয়েন করেছেন বা মাই রিচার্জের সঙ্গে যুক্ত নাই এরকম বন্ধুরা যারা আছেন, স্বপ্ন কাকে বলে একজন বলতে পারবে? তারা স্বপ্ন কাকে বলে? কে বলবে? স্যার আপনি বসুন, বসে 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 স্বপ্ন কাকে? হ্যাঁ, ভবিষ্যতে করবে, খুব ভালো। স্যার জন্য একটা ক্লাবে করুন। আর কেউ আরেকটু বলতে পারবেন? আর কেউ বলবেন স্যার আপনি স্বপ্ন, আপনার মতে স্বপ্ন কি? মানে পূর্ণাঙ্গ বিকাশ, নিজের এবং সবাইকে নিয়ে। এক একজন এক একটাই বলবে। এখানে বলুন স্যার। মনের ইচ্ছা, সবাই ঠিক বলছে, কিন্তু আমি যেটা শুনতে চাইছি ওইটা বলছি। আপনি বলবেন ম্যাডাম? আপনি বলবেন? স্যার আপনি বলবেন? সুমন স্যারের কলেজ বলবেন? বলুন, টিচার। আর কেউ? দেখুন সবাই জানে, কিন্তু এই যে আমাদের মধ্যে প্রবলেম কোথায় জানেন? আমরা জানি তবু বলি। স্টুডেন্ট লাইফে হতো আমরা উত্তর জানতাম, তবু যত সময় না বলতে তুই বল, তত সময় আমরা বলতাম না। কিন্তু আজ থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যা পারি বলবো। কে শোনো, এই যা পারি বলবো বললেই তো মানুষ জানতে পারবে যে আপনি অনেক জানেন। একজন মনে করেন কিছু জানে না, আর একজন সব জানে কিন্তু বলে না, এই দুজনের মধ্যে কি তফাৎ? কি তফাৎ? কোনো তফাৎ নেই। আপনি সব জানেন, শুধু লোকের ভুল ধরার সময় জানেন। ও স্যার যেটা বললো না ওইটা আমি জানি, সুমন সরকার যেটা বললো না ওইটা আমি জানি, সমীর মন্ডল যা প্ল্যান দেখলো ওর থেকে আমি ভালো প্ল্যান দেখা যাবে। জানলে হবে না, আপনাকেও প্রকাশ করতে হবে। প্রকাশ যখন করবেন তখনই আপনার গ্রোথ হবে, বৃদ্ধি হবে। প্রকাশ ছাড়া কোনো কিছুর প্রকাশ হয়, বুঝতে পারছেন? তাহলে স্বপ্ন কাকে বলে? অনেকে ভাবে যে রাতে ঘুমিয়ে থাকি তখন যে জিনিসগুলো দেখতে পাই ওটা স্বপ্ন। ঠিক আছে না? রাতে ঘুমিয়ে বলে না আজকে রাতে একটা স্বপ্ন দেখেছি, অনেকে বলে না ম্যাডাম যে স্বপ্ন দেখেছি, এই কোথায় চলে গেলাম, অনেক দূরে চলে গেছিলাম, পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল, এরকম। এই যে রাতের বেলা এটাও একটা স্বপ্ন, অনেক একটা ভাবনা, এটাও একটা স্বপ্ন বলে। কিন্তু আবার জেগে জেগে আমি ভাবছি, আমি এখন সচেতনভাবে ভাবছি যে আমাদের ম্যাডাম বলুন না সুইজারল্যান্ড যাব, এখন জাননি তো গিয়েছেন কি সুইজারল্যান্ড, কিন্তু উনি এখন ভিজুয়ালাইজ করছেন, উনি এখন মনে ভাবছেন যে আমরা সুইজারল্যান্ড যাব। কিন্তু এই সুইজারল্যান্ড যখন উনি অনেকে শুনছেন, এটা অনেকের কাছে মনে হচ্ছে না যে এটা অসম্ভব, অনেকের কাছে মনে হচ্ছে। এই সিস্টেম যারা জানে না তারা বলছে সুইজারল্যান্ড 1,80,000 টাকা লাগবে একজন যেতে, তাহলে আবার হাজব্যান্ড ওয়াইফ যাবে, মানে প্রায় 4 লাখ টাকা খরচ, এটা হয় না, এটা অনেকে ভাবছে। কিন্তু স্বপ্ন তাকেই বলে যেটা আপনি অ্যাচিভ করতে চান, কিন্তু বর্তমানে সেটা আপনার অসম্ভব বলে মনে হচ্ছে।
আপনি অ্যাচিভ করতে চান কিন্তু বর্তমানে মনে হচ্ছে ওটা অসম্ভব, সেটাকে মনে হয় স্বপ্ন। আপনি মনে মনে ভাবছেন যে আমি 20 লাখ টাকার একটা বাড়ি করব, কিন্তু আপনি ক্যালকুলেশন করে দেখেছেন যে আপনার জমানো টাকা আছে আর অমুক থেকে কিছু গিফট করবেন আর 5 লাখ টাকা লোন তুলবেন, আপনার বাড়ি হয়ে যাবে। ওটাকে স্বপ্ন বলে না। স্বপ্ন সেটাই যেটা আপনার মনে হয় অসম্ভব কিন্তু আপনি অ্যাচিভ করতে চান, সেটাকে মনে হয় স্বপ্ন। নিজেদের জন্য একটা জোরদার কাজ করুন। ফলে স্বপ্ন দেখুন, স্বপ্নকে বড় করুন, আর মাই রিচার্জের মাধ্যমে অ্যাচিভ করুন। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাদের ডায়েরিতে এই বিজনেস করার জন্য আমাদের কি লাগবে? কে বলবে বিজনেস করার জন্য কি লাগবে? আমাদের বলুন স্যার। নলেজ। হ্যাঁ, নলেজ। নলেজ লাগবে। স্যারের জন্য ক্লাবিং করুন। আর কি বলবে বিজনেস করার জন্য কি লাগবে? স্পিকিং পাওয়ার লাগবে। ঠিক, স্যারের জন্য ক্লাবিং করুন। ম্যাডামকে বলতে কেউ কিছু বলবেন? বলুন, যা মনে আসে বলুন। এখানে কোনো কিছু ভুল নেই, সব ঠিক, সব উত্তর ঠিক। এই জন্য সবাই ইনকাম করতে পারে, যে যা বলুক ইনকাম করতে পারে, কারণ সব উত্তরই তো ঠিক। বলুন ম্যাডাম, এই বিজনেস করার জন্য কী লাগে? পরিশ্রম, পরিশ্রম লাগবে, এটাও ঠিক। ম্যাডাম আপনি এই বিজনেস করার জন্য কী লাগে? জড়তা ভাঙতে হবে, এটাও ঠিক, তাই না? আর কেউ স্যার আপনি কি লাগবে বিজনেস করার? হ্যাঁ, বসেন বলেছিলাম স্যার নলেজ লাগবে, মানে আমাদের নলেজ লাগবে, একবার উনি বলেছেন। আচ্ছা, আপনি জড়তা কাটাবেন, আপনার নলেজ লাগবে, আপনার স্কিল লাগবে, সব ঠিক। আপনাকে ভালো বলতে হবে। আপনি বলবেন কার সামনে? মানুষ লাগবে। আপনার নলেজ লাগবে, জড়তা ভাঙতে হবে, আপনার অনেক স্কিল ডেভেলপ করতে হবে, আপনাকে এডুকেট করতে হবে, আপনার পাবলিক স্পিকিং, কমিউনিকেশন স্কিল, লিডারশিপ, রিলেশনশিপ সব লাগবে। কিন্তু কার সামনে বলবেন? অর্থাৎ মানুষ লাগবে। ইয়েস আর নো? তাহলে যেমন আমরা ড্রিমের লিস্ট করব, দ্বিতীয় হচ্ছে আমাদের মানুষের নামের লিস্ট করতে হবে। মানুষের নামের লিস্ট করতে হবে। কেন লিস্ট করবেন? কেন লিস্ট করবেন? এটা অনেকের মনে হচ্ছে স্যার আমি লিস্ট কেন করবো? আমার মাথায় থাকবে, মাথায় থাকলেই তো হয়ে যাবে লিস্ট। আরে ভাই, কালকে যদি আপনি পাগল হয়ে যান তাহলে মাথা তো সব আউট হয়ে যাবে। ইয়েস আর নো? অনেক বলবেন যে স্যার আমার লিস্ট লাগবে না, আমার সমস্ত নাম মোবাইলে আছে। অনেক বলে না মোবাইলে সমস্ত নাম আছে, ওই মোবাইল থেকে দেখে বলে দেবো। মোবাইলটা যদি জলে পড়ে যায় তাহলে নাম শেষ, সমস্ত নাম চলে যাবে। এটা মহা বিপদ কি বিপদ না? আপনার নিয়ার অ্যান্ড ডিয়ার কত মানুষের নাম আপনার ফোনে ছিল, সেটা দেখে গেল আপনার হঠাৎ করে জলে পড়ে গেল, মোবাইলটা বা প্রোগ্রামিং হয়ে গেল, আপনার আর কোনো নাম নেই। ফলে এটা আপনি ভাবুন যে আমার সমস্ত লোকের নাম আমার ডায়েরিতে লেখা থাকবে উইদাউট প্রিজাজমেন্ট। কে করবে কে করবে না আমরা দেখবো না, যে কে করবে কে করবে না, এটা দেখলে আর নাম লিখতে পারবেন না। আপনি যদি খুঁজতে থাকেন যে এই লোকটা করবে এই লোকটা করবে না, তাহলে আর নাম লিখতে পারবেন না। কেন বলুন তো? আপনি ভাববেন এ তো পড়াশোনা জানে না, এর নাম লিখবে না, এ পারবে না। আপনি বলবেন এ তো কথা বলতে পারে না, পড়াশোনা জানে, কথা বলতে পারে, এর নাম লিখবে না। আপনি ভাববেন এ লোকের অনেক টাকা আছে, এ করবে না। আবার ভাববেন এর পয়সা নেই, এ প্রোডাক্ট কেনারই পয়সা নেই, এ করবে না। আপনি ভাববেন এ সমস্ত কিছু পারে, এর যা নাটা, এর যা হাইট শট, এর লোকের সামনে গেলে কেউ নেবে না, একে বলবো ঠিক আছে না? ফলে প্রিজাজ করলে আপনি আর নামের লিস্ট করতে পারবেন না। এই জন্য লিস্ট করার প্রথম ফর্মুলা হচ্ছে উইদাউট প্রিজাজমেন্ট। আপনার ফোনে যত নাম আছে সব নাম আপনি লিখে দেবেন। বুঝতে পারছেন? যারা নামের লিস্ট করে না তারা মাই রিচার্জে সাকসেস হতে পারে না। যারা নামের লিস্ট করে না তারা নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হতে পারে না। কারণ নেটওয়ার্ক মার্কেটিংয়ে মনে করুন যে আপনার উপাসনা করবেন, কেউ মন্দিরে গিয়ে উপাসনা করবেন, কেউ হচ্ছে মসজিদে গিয়ে, কেউ গির্জায় গিয়ে, কেউ গুরুদ্বারা গিয়ে উপাসনা করবেন, তাই তো? এবার আপনার যদি উপাসনালয় তৈরি না হয় তাহলে আপনি যাবেন কোথায়? তাহলে আপনার যদি লিস্টই তৈরি না হয় তাহলে তো আপনার ফাউন্ডেশনই হচ্ছে না। মনে করুন আপনি 10 তলা বাড়ি বানাবেন কিন্তু আপনার ফাউন্ডেশনই হয়নি, তাহলে আপনি বাড়ি বানাবেন কি করে? তাহলে যারা মাই রিচার্জ থেকে অ্যাচিভার হতে চাইছেন, যেমন আপনি ড্রিম লিস্ট করেছেন, দ্বিতীয় আজ বাড়ি গিয়ে আপনার যাদের
যাদের বলবেন তাদের নামের লিস্ট করুন। একটা সুন্দর ডায়েরি নেবেন, সুন্দর ডায়েরি, যে ডায়েরিটা বারবার আপনার দেখতে ইচ্ছা করে। অনেক দামি ডায়েরি নেবেন, কারণ আপনি তো কোটিপতি হতে চাইছেন না। 30 টাকার ডায়েরিতে হবে না, 200, 300, 400 টাকার দামের ভালো ডায়েরি নিতে হবে। ওই ডায়েরিতে নাম লিখতে হবে, কারণ আপনারও বারবার দেখতে ইচ্ছা করবে। আর আপনার টেবিলের উপর থাকলে কেউ এসে দেখলে সে বলবে এত সুন্দর ডায়েরি, এর মধ্যে তাহলে কার নাম লেখা আছে? ইয়েস অর নো? তখন ওই ডায়েরি দেখে সে যখন খুলবে তখন দেখবে ওর নামটাই লেখা আছে। ইয়েস অর নো? বলছে তুমি আমার নাম কেন লিখেছো? তখন আপনি বলবেন আমি কোটিপতি হচ্ছি আর তোমাকে কোটিপতি বানানোর জন্য নাম লিখে রেখেছি। বুঝতে পারছেন? ফর্মুলা একটা সুন্দর ডায়েরি নিতে হবে। ফর্মুলা একটা উইদাউট প্রিজাজমেন্ট লিখবেন, কে করবে করবে না এটা দেখবেন। এইভাবে আপনাকে ফর্মুলা আছে, ধীরে ধীরে অনেক কিছু আছে, কিন্তু একটু একটু করে আমাদের লিখতে হবে, ডায়েরিতে লিখতে হবে আর শিখতে হবে আর লোককে বলতে হবে। ঠিক আছে না? এই নামের লিস্ট তৈরি করতে তাহলে প্রথম আমাকে কে হেল্প করছে? আমাদের মোবাইল হেল্প করছে। ঠিক আছে না? মোবাইল হেল্প করছে। উইদাউট প্রিজাজমেন্ট আমরা নামের লিস্ট করবো। আর নাম যখন লিখবো তখন একটা কাজে আমাদের করতে হবে, আমাদের সিরিয়াল নাম্বার আমরা সাধারণত কীভাবে দিই, যে 1, 2, 3, 4, 5 করে এরকম। এখানে আমরা উল্টো, ये एक अलग दुनिया है, अलग दुनिया। আমার স্যালারি জিজ্ঞেস করলে আপনাকে আমি বলবো না, আমার শ্বশুর জিজ্ঞাসা করলে আমার স্যালারি বলি না। কি বলে বলুন তো? যা পাই চলে যায়। ঠিক আছে না? কেউ বলে না তার স্যালারি, ছেলেরা স্যালারি বলে না আর মেয়েরা বয়স বলে না। ঠিক আছে না? কিন্তু মায়ের ইচ্ছা আসলে উল্টো, আলাগ দুনিয়া। অন্য জায়গায় কাজ করবেন যতবার ইনকাম পাবেন ততবার, মায়ের ইচ্ছা যে কাজ করবে একবার ইনকাম পাবো বারবার, সব উল্টো। এই জন্য যেটা আপনি কোনোদিন বলেননি সেটা এখানে বলা শুরু করুন না। এখানে আপনি কত ইনকাম করেছেন? 5,000। দেখো গত মাসে আমি 5,000 পেয়েছি, আমি তো 5,000 করছি, তোমাকেও 5,000 ইনকাম করা শিখাতে পারে। ঠিক আছে না? ফলে আমরা নামের লিস্ট করব উল্টোভাবে, কারণ সিঁড়ি দিয়ে নামতে গেলে আমাদের উপর নিচে থেকে উপরে উঠতে কি কষ্ট হয়, কিন্তু উপর থেকে নিচে নামতে আমাদের সহজেই নামি। আর কেন উপর থেকে? মনে করেন আপনি 200, 199 এরকম লিখছেন, এখানে 1 পর্যন্ত পৌঁছাবেন একটা টার্গেট আছে। এই জন্য আমরা উপর থেকে নিচে লিখব। কি লিখবো? সিরিয়াল নাম্বার লিখবো, নাম লিখবো, ফোন নাম্বার লিখবো, অ্যাড্রেস লিখবো, আর কি আর লিখবো রিমার্কস করা, ফোন নাম্বার লিখবো। এই নামের লিস্টের এত দরকার এই কারণে যে আপনার যদি নামের লিস্ট না থাকে তখন আপনি কি বলবেন? 5-6 জনকে বলার পর স্যার আমার আর লোক নেই। বুঝতে পারছেন? মনে করুন 10 জনকে বলছেন, কেউ জয়েন করে, তখন আপনার মনে হবে কি আমার আর লোক নেই। ঠিক আছে না? আর আপনার খাতায় ডায়েরিতে নাম লেখা আছে 500 জনের ফোন নাম্বার থেকে, 10 জন করেছে, 10 জনকে বলেছে, কেউ করেনি, আরও 490 জন আছে। তখন আপনার মনে হবে আমার 10 জন গেলে কি হবে, আরও 490 জন আছে। এই জন্য আপনাকে নাম লিখতে হবে। বুঝতে পারছেন কেন নাম লিখবেন? এবার বড় লিস্ট কি করে করবেন? বড় লিস্ট কি করে করবেন? বড় লিস্ট করা খুবই সহজ। আপনি ডায়েরি নেবেন, প্রত্যেক পাতায় প্রথম পাতায় আপনি লিখবেন এ, দ্বিতীয় পাতায় আপনি লিখবেন বি, তৃতীয় পাতায় আপনি লিখবেন সি, চতুর্থ পাতায় আপনি লিখবেন ডি। এবার এ আপনি দেখবেন আপনার পাড়ায় এ দিয়ে অনেক লোকের নাম আছে, এ দিয়ে প্রথম পাতায় সবার নাম যারা যারা আছে লিখে দেবেন। বুঝতে পারছেন? দ্বিতীয় পাতায় বি দিয়ে কার কার নাম আছে, আমার নাম লিখবেন না কিন্তু আমি জয়েন করে গেছি। বি দিয়ে যাদের নাম আছে সব লিখুন, সি দিয়ে কাদের নাম আছে লিখুন। এরকম প্রত্যেক দিন আপনি নামের লিস্ট বাড়াবেন। আর আপনার এটাই ক্যাপিটাল, আপনার নাম আস্তে আস্তে বাড়ে। আরও অনেক নাম লিখতে পারেন। পাড়াতে সবচেয়ে হাইট শট কার আছে তার নাম আপনি লিখতে পারেন। পাড়াতে কে কে চাকরি করে তাদের নাম লিখতে পারেন। পাড়াতে কে কে ভালো কথা বলতে পারে তাদের নাম লিখতে পারেন। সবচেয়ে সুন্দর দেখতে কারা তাদের নাম লিখতে পারেন। তাদের হাইট লম্বা তাদের নাম লিখতে পারেন। আর পেট উঁচু আছে তার নাম লিখতে পারেন। ঠিক আছে না? আপনার কাজ হচ্ছে নামের লিস্ট বাড়ানো। ঠিক আছে না? এরকম করে অনেক ফর্মুলা আছে। আপনার ফর্মুলা একটাই, যার সঙ্গে দেখা হবে, যে আমাকে চেনে আর আমি যাকে চিনি, সবার নাম লিখুন। বুঝতে পারছেন?
অমিতাভ বচ্চনের নাম লিখলে হবে না। অমিতাভ বচ্চনকে আপনি চেনেন, সে আপনাকে চেনে না, এই নাম লিখলে হবে না। কিন্তু করিশ্মা কাপুরের নাম লিখলে হবে না, করিনা কাপুরের নাম লিখলে হবে না, কারণ তাকে আপনি চেনেন, সে আপনাকে চেনে না। ফর্মুলা কি? যাকে আপনি চেনেন আর সে আপনাকে চেনে। এইবার নামের লিস্ট প্রত্যেক দিন আপনি বাড়াতে পারেন। কি করে বাড়াতে পারেন? আপনি বাড়ি থেকে বেরোবেন, যার সঙ্গে দেখা হবে তার সঙ্গে কথা বলবেন। কি কথা বলবেন? আপনি কেমন আছেন, বলা যায় তো? আপনি কেমন আছেন, বাড়ির সবাই ভালো আছে, এগুলো আমরা বলি কি বলি? বাচ্চারা কেমন পড়াশোনা করছে, এখন আপনি কোথায় যাচ্ছেন, এগুলো প্রশ্ন করতে পারি। এইগুলো করার পরে সে যদি বলে যে তোমার ফোন নম্বরটা দাও, আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো, আপনার ফোন নম্বর দেবেন, দিয়ে বলবেন যে ঠিক আছে মিস কল করুন, আমিও ব্যস্ত আছি, পরে ফোনে কথা হবে। তাহলে একটা নাম বাড়লো, বুঝেছো না? যদি মিস্টার দীপক হয় তাহলে ডি এর ঘরে আপনি আর একটা নাম বেড়ে গেল, ঠিক আছে না? এরকম করে প্রত্যেক দিন আপনি বাইরে যাবেন, 9 জন 6 জনের সঙ্গে দেখা হবে, আপনার মাথায় একটাই রাখতে হবে, যার সঙ্গে দেখা হবে তার ফোন নম্বরটা আমি নেব। এতদিন আমি নিতাম না, কারণ যে আমাদের কোনো কাজে লাগতো না, ঠিক আছে না? এখন আমরা নেটওয়ার্ক তৈরি করবো, তার ভালো করবো, তাহলে তার সঙ্গে কমিউনিকেশন মাধ্যমে কী করতে হবে? তাহলে একটাই কাজ, যে আপনাকে কথা বলতে হবে। আপনি যদি মুখ বন্ধ করে চলে যান তাহলে নেটওয়ার্ক মার্কেটিং হবে না। ফলে আমরা বাইরে বেরোলে একটাই টেন্ডেন্সি থাকবে, কী করে ওই লোকটার ফোন নাম্বার নেওয়া যায়। তখন লিস্ট তৈরি করছেন, আপনাকে ইনভাইট করতে হবে না, বিজনেসের কথা বলতে হবে না, আপনি শুধু তার ফোন নাম্বার নেবেন আর ওইটা নামের লিস্টে ইনক্লুড করবেন। বুঝা গেল? বুঝতে পারছেন কি পারছেন? আমি কি বলছি? কোনো লোককে ইনভাইট করবেন না, অপরিচিত লোক যার সঙ্গে অনেকদিন কথা হয় না, তার শুধু ফোন নাম্বার নেবেন, তার সঙ্গে কথা বলবেন, কথা বলে নামের লিস্টে তাদের নাম লিখে দেবেন। এবার দ্বিতীয় স্তম্ভ কি, দ্বিতীয় ফর্মুলা কি? আপনাকে যাদের সঙ্গে আপনার কথা হয়েছে আর যারা আপনার সঙ্গে মাঝে মাঝে কথা হয় সেই সমস্ত লোককে আপনাকে ইনভাইট করতে হবে, মানে ডাকতে হবে, সোজাসুজি কথা ডাকতে হবে। এবার কীভাবে ডাকবেন? এই সেমিনার এখানে হয়েছে, এই সেমিনার তো প্রত্যেক সপ্তাহে হয় না, ঠিক আছে না? তাহলে এটা আপনার কাছে একটা গ্রেট অপরচুনিটি ছিল যে এই প্রথম দেগঙ্গাতে মাই রিচার্জের একটা সেমিনার হচ্ছে। এটা আগামী দিন আবার কবে হবে তোমাকে আমি বলতে পারবো না। তোমার যতই কাজ থাক, এই গ্রেট অপরচুনিটি এটা কি দেখার জন্য তুমি আসো। আমি বলছি দেখে তোমাকে করতে বলছি না, তুমি এসে দেখো যে এই জিনিসটা কি। আমার তো দারুণ লেগেছে, এটার মাধ্যমে আমার তো জীবন চেঞ্জ হবে, অনেকের জীবন চেঞ্জ হবে। তুমি এসে একবার দেখো যে এটা কি জিনিস, ঠিক আছে না? এইভাবে আপনি ডাকবেন। হাউস ওয়াইফরা সবসময় ব্যস্ত বাচ্চা কাচ্চা নিয়ে, আমরা বলবো যে তোমার সংসারের কোনোরকম কোনো ক্ষতি না করে তুমি কাজের মধ্যে দিয়ে এই কাজটা করতে পারো। হাত খরচের সাথে কিছু ইনকাম আমি করছি, তুমিও করতে পারো। ও বারবার বলবে কি এটা কি, আপনি বলবেন গিয়ে দেন। যদি বলে দেন তাহলে ইনভাইট করার সময় প্রথম রুল হচ্ছে আপনি প্রেজেন্টেশনে যেটা বলা হবে সেটা বলবেন না। এখানে এসে প্ল্যান প্রেজেন্টেশন দেখবে, তাই না? তাহলে প্রেজেন্টেশনে যা যা বলা হলো সেটা বলা যাবে না। আমরা বুঝতে পারছি তো? এটা আমরা অনেকে ভুল করি। আমরা ইনভাইট করার সময়, মানে নিমন্ত্রণ করার সময় তাকে আমরা প্রেজেন্টেশন যেটা করবো সেটা বলি। মনে করুন আপনি আমাকে নিমন্ত্রণ করতে গেছেন আপনার মেয়ের বিয়ে। আমাকে গিয়ে বললেন যে স্যার আপনি আমার মেয়ের বিয়ে অমুক দিন অনুষ্ঠান, আপনি আমার বাড়িতে যাবেন, 2000 টাকা প্লেট। এত সময় ভালো ছিল, সুন্দরভাবে বলছিলেন যে আমার মেয়ের বিয়ে, আপনি গিয়ে আশীর্বাদ করবেন, আপনি গেলে আমি খুশি হব। কিন্তু যখন বললেন যে 2000 টাকা প্লেট, তখন আমি আর আসবো। কেন বলুন তো? বাবা নিমন্ত্রণ করছে, আমার কত টাকা খরচ হবে সেটাও শোনাচ্ছে। তার মানে কি, আপনি মেনু বললেন, সঙ্গে সঙ্গে মানে ইনভাইট করলেন, মেনুও বলে দিলেন, কেউ আসবে। ফলে আমরা ইনভাইট করার সময় প্ল্যান প্রেজেন্টেশনের যেটা ওটা বলবো না, তাহলে কেউ আসবে। আপনি শুধু ইনভাইট মানে কি, মনে করুন একটা ফিল্ম দেখতে যাবেন, এখন তো কেউ দেখে না, ফিল্ম দেখতে যাবেন, কিন্তু সেই ফিল্মের যদি ট্রেলার যেটা
থিয়েটার আছে, ওইটাই ধামাকাদার না, তাহলে কেউ ফিল্ম দেখতে যাবে কি? যাবে না। ওখানে একটা চমক থাকতে হবে যে তোমাকে আমি এমন একটা জিনিস দেখবো, শুধু তোমার জীবন চেঞ্জ হবে না, তোমার নেক্সট জেনারেশনের জীবন চেঞ্জ হবে। ও বলবে কি আমার কাছে না সময় নেই, আমি তাকে বলবো তোমাকে ওই কারণেই ডাকছি, ওখানে তো ওটাই দেখানো হবে যে সময় কি করে ইনকাম করা যায়। বুঝতে পারছেন? সময় কি করে ইনকাম করা যায় সেটা দেখানোর জন্যই তো তোমাকে ডাকছি। তখন সে বলতো সময় আবার কি করে ইনকাম করা যায় একটু বলবে? ওখানে গিয়ে ডিটেলস শুনবে, বলা যাবে না, বললে আর আসবে না, বললেও বলবে কি আমি বুঝে গেছি। বুঝতে পারছেন? তাহলে আমরা ইনভাইট করার সময় কোনো আমার মতো যারা চাকরি করে তাকে যখন আপনি বলবেন তখন কি বলবেন? তখন বলবেন যে আপনার যে চাকরি, এই চাকরির কোনো রকম ডিস্টার্ব না করে চাকরির সমান সমান একটা ইনকাম আপনি করতে পারেন, সেরকম একটা অপরচুনিটি আমার কাছে আছে। ও বলবেন কি? আপনি বলবেন, আপনি ওখানে গিয়ে ডিটেলস শুনবেন, আপনি যদি বলেন তাহলে আসবেন। ও বলবে কি নেটওয়ার্ক মার্কেটিং, এটা বলেন আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং, আপনি বলবেন সেটা আবার কি? পরিষ্কার, কোনো হেজিটেশন নেই, আপনি বলবেন সেটা আবার কি? ও দেখবেন একই কথা বলে আর বলতে পারবে না, কারণ ও নেটওয়ার্ক মার্কেটিং মাস্টার না, ও নেটওয়ার্ক মার্কেটিং ট্রেনিং নেই, ওর নাম শুনেছে নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু ওর গভীরে জানে না। আপনি বলবেন সেটা আবার কি? তখন ও কিছু বলতে পারবে না। তখন আপনি বলবেন যে এটা নেটওয়ার্ক মার্কেটিং নাকি আমি আপনাকে বলতে পারবো না, তবে এখান থেকে অনেক বড় ইনকাম করা যায়, লাইফ চেঞ্জ করা যায়, সেটা দেখার জন্য আপনাকে ডাকছি। বুঝতে পারছেন? এইভাবে আমরা যদি সিনিয়র সিটিজেনকে ডাকি তাকে রেসপেক্ট দিয়ে বলতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যে প্রফেশনে আছে কখনো বলবেন না যে ওই প্রফেশন ভালো না, ওটার থেকে এখানে অনেক বেশি ইনকাম করা যায়। আপনি বলবেন আপনি যেটা করছেন অবশ্যই ওটার মাধ্যমে আপনার ভালো ইনকাম হচ্ছে, আপনি ভালো আছেন, কিন্তু ওইটা ডিস্টার্ব না করে এখান থেকে এক্সট্রাতে জোর দেবেন, এক্সট্রা ইনকাম করা যাবে। কেউ দেখা যাচ্ছে অসুস্থ আছে, বারবার ডাক্তারের কাছে যাচ্ছে, আপনারা কি শুনতে পাচ্ছেন? সত্যি শুনতে পাচ্ছেন? বেশ, খেতে খেতে শুনুন, ভালো লাগে। কারো বাড়িতে প্রচুর মেডিসিন, আপনি গিয়ে দেখলেন, কথা বলে দেখলেন, কারো হাঁটু ব্যথা, কারো মাইগ্রেনের ব্যথা আছে, কারো ডায়াবেটিসের প্রবলেম, কারো গ্যাস অম্বল, অ্যাসিডিটি, কারো দেখা যাচ্ছে যে দুর্বলতা, সবসময় ঘুম পায়, কাজ করতে ইচ্ছা করে না, বয়স্ক লোক আছে সে লাঠি ধরে চলছে। আপনি বলবেন যে আপনি মেডিসিন ছাড়া সুস্থভাবে কি করে বাঁচা যায়, সেটা বলার জন্য একজন এক্সপার্ট আসছে। কি সেটা একটু বলো? আমি বলতে পারবো না, ওখানে গিয়ে ডিটেলস আপনাকে কি কিউরিয়াসিটি তাকে দেখাতে হবে, বুঝেছো না? এটাই ইনভাইটেশন, আর কিছু না। এবার মামাকে কি করে বলবেন, কাকাকে কি করে বলবেন, চাচাকে কি করে বলবেন, চাচিকে কি করে বলবেন, এটার কোনো মানে নেই। আপনার সঙ্গে যেমন রিলেশন সেরকম বলবেন। বুঝতে পারছেন? মনে করুন আমি আমার শালাকে বলি, তাই না? শালা তো জামাইবাবুকে সবসময় ভয় পায়, ঠিক আছে না? শালা জামাইবাবুকে ভয় পায়, আমি তো তাকে বলবো যে তোমাকে আসতেই হবে, তুমি যদি না আসো তাহলে তোমার বাড়িতে আমি যাবো। ঠিক আছে, ঠিক আছে না? স্বামীকে যদি বলি তাকে ওটাই বলতে হবে, তাকে অত ঘুরি পেয়েছিয়ে লাভ নেই, তাকে বলতে হবে যে দেখো তুমি যেটা করছো খুব ভালো, আমি জানি ছোটোবেলা থেকে তুমি ভালো স্টুডেন্ট, তুমি ভালো চাকরি করছো, ভালো ইনকাম করছো, কিন্তু তোমার ওই চাকরি ওই কাজের কোনো ডিস্টার্ব না করে একটা এমন একটা সিস্টেম তুমি পাবে যেখান থেকে তোমার নেম ফেম, গাড়ি, বাংলো, রেসপেক্ট সমস্ত কিছু পাবে। এখানে তোমার বস আছে, ওখানে তোমার কোনো বস নেই, ঠিক আছে না? এখানে তুমি কাজ করছো আর ফ্রাস্ট্রেশনে থাকছো, বসের প্রেশারে থাকছো, ওখানে তোমার কোনো বস নেই। এমন একটা জায়গা আপনাকে কিউরিয়াসিটি রান্না করবে। আমি কি বলি, আমার এক বন্ধু আছে ইঞ্জিনিয়ার, তাকে আমি কি বলি, তাকে আমি এরকম বলতে পারি যে দেখো তুমি যেমন ইঞ্জিনিয়ার, আমি হচ্ছে নেটওয়ার্কার। আপনি বলবেন না কিন্তু হবে না, কারণ আপনি এখন আমার জায়গায় পৌঁছান, আপনি 1-1.5 লাখ 2 লাখ ইনকামে গেলে তখন বলতে পারেন তুমি যেমন ইঞ্জিনিয়ার আমিও নেটওয়ার্কার। তোমার ইঞ্জিনিয়ারিং যেমন লার্নেবল স্কিল, আমিও নেটওয়ার্কিং করে তৈরি করতে হয়, ওটা আমি শিখেছি। ফলে তোমার ইঞ্জিনিয়ারিং আমাকে তুমি শেখাতে পারবে, কিন্তু আমি নেটওয়ার্কার, আমি তোমাকে শেখাতে পারি যে তোমার কাজের কোনো ডিস্টার্ব না করে এখান থেকে কী করে মাসে 5 লাখ 10 লাখ ইনকাম করবে। दम থাকতে হবে, आपका बातों में दम होना चाहिए।
বলছেন ওটা ম্যাটার না, আপনার বলায় দম আছে তো, নুন আছে তো, না দম আছে তো, আপনার বলায় দম আছে তো। এই দম যখন থাকবে দেখবেন আপনার পাসপোর্ট রেডিয়াসের মধ্যে আপনার মোবাইলের অপর প্রান্তে যারা আছে সে একবার বলবে। এবার ইনভাইট করার সময় আমাদের ডেট আর টাইম এটা আমাদের ফিক্সড করতে হবে। আর ইনভাইটেশন সবসময় সিম্পল অ্যান্ড শর্ট হবে। ধরুন আপনি একজনের সঙ্গে অনেক সময় ধরে কথা বলছেন, পুরনো বন্ধু, তার সঙ্গে দেখা হয়েছে, এবার সে আপনাকে জিজ্ঞাসা করছে আপনার বিভিন্ন কথা, আপনার চাকরি কেমন চলছে, বাড়ির লোক কেমন আছে। এই সময় আগে গিয়ে কিন্তু বলবেন না, ইনভাইট করবেন না। সমস্ত কিছু বলা শেষ হয়ে যাবে, 1 ঘন্টা 8 ঘন্টা শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে আপনি তাকে বলবেন যে তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল, সেটা বলা হলো না, কিন্তু আমি এখন ব্যস্ত আছি, জাস্ট তোমাকে আমি একটা ইনফরমেশন দিয়ে চলে যাচ্ছি। আমি এমন একটা সিস্টেমের সঙ্গে যুক্ত হয়েছি যার মাধ্যমে আমার জীবন পুরো চেঞ্জ হয়ে গেছে। বলছে কি 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 আপনি বলবেন যে আগামী রবিবার ওই দেবঙ্গাতে পৌঁছে আসে। সে যদি বলে যে না অমুক জায়গায় যেতে পারছি না, তাহলে আপনি বলুন যে পরের সোমবারে, এরকম করে দুটো অপশান দিলে আমরা একটা টিক মারব। এটা আমাদের হ্যাবিট আছে। এই জন্য আপনি যদি বলেন যে ডেট ফিক্সড হয়ে গেল, আপনি বললেন সকালবেলা না বিকালবেলা, সে রাজি হয়ে গেল। এবার আপনি বললেন যে আমার বাড়ি না তোমার বাড়ি, এরকম করে আপনি ডেট টাইম ফিক্সড করবেন, গেছে। তৃতীয় স্তম্ভ হচ্ছে আমাদের প্ল্যান প্রেজেন্টেশন। প্ল্যান প্রেজেন্টেশনের জন্য কি টাইম শেষ? টাইম, হ্যাঁ। আচ্ছা, আপনাদের ভালো লাগছে না? খুব ভালো লাগছে, তাহলে জোরদার ক্লাব করবো। আমি বুঝবো কি করে যে আপনাদের ভালো লাগছে? দেখুন, আমি এত বছর ধরে শিখেছি যেটা আমাকে 8 ঘন্টায় বলতে হবে, তাই না? এত বছর ধরে আমি শিখেছি, ইমপ্লিমেন্ট করেছি, সেখান থেকে ইনকাম করছি। সপ্তাহে 1 ঘন্টা 2 ঘন্টা বা সপ্তাহে 1 দিন দিয়ে ইনকাম করি, এখান থেকে কোটি টাকা ইনকাম করেছি, গাড়ি করেছি, বাড়ি করেছি, বিদেশ ভ্রমণ করেছি। গত মাসে একজন পার্ট টাইমার হিসেবে গত মাসে আমার 1,28,000 টাকা এখান থেকে আমার অনারিয়াম এসছে। 1,28,000 কারণ জানুয়ারি মাসের থেকে প্রত্যেক মাসে 5,000 7,000 করে বাড়ছে। ফলে খুব তাড়াতাড়ি দেখতে পাবেন যে 2 লক্ষ টাকা, তারপর 5 লক্ষ টাকা। এবং যত সময় না এখান থেকে আমার 10 লক্ষ টাকা ইনকাম হচ্ছে, তত সময় আমি লাগাতার লড়ব পার মান্থ 10 লক্ষ টাকা। কারণ কেন আমি করছি আমার কাছে ক্লিয়ার। এই কারণে আমি করছি যে আমার নিয়ার অ্যান্ড ডিয়ার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারা যারা ইনকাম করে, তারা কেউ এখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডার নেই। কেউ ডাক্তার আছে, কেউ ইঞ্জিনিয়ার আছে, কেউ উকিল আছে, সব আছে, কিন্তু কোনো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার নেই। আমি এখান থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হব এবং মাসে 10 লক্ষ ইনকাম করবো। ওই কারণে আমি করছি, আমার কারণ একদম ক্লিয়ার। তো তৃতীয় হচ্ছে এই প্ল্যান প্রেজেন্টেশন। আপনি প্ল্যান শুনছেন, প্রোডাক্ট শেয়ার করছেন, আপনার ছোট ছোট করে গ্রোথ হচ্ছে, খুব ভালো। কিন্তু যেদিন আপনি ডায়েরি আর পেন নিয়ে লোককে প্ল্যান দেখাবেন, সেই দিন আপনার বিজনেস শুরু হবে। কে কে বিজনেস শুরু করতে চান? হাত তুলুন। তাহলে বিজনেস কবে শুরু হবে? ডায়েরি আর পেন নিয়ে যেদিন লোকের কাছে প্ল্যান দেখাবেন। আচ্ছা, প্রোডাক্ট দেখালে কিভাবে লোক, কে বলবে? আপনি যখন লোককে প্রোডাক্ট দেখান, সে কি ভাববে? হ্যাঁ, বাড়িতে বাড়িতে গিয়ে বিক্রি করতে হবে। ম্যাডাম, আপনি বলুন, প্রোডাক্ট দেখালে কি ভাবে? অনেক কিছু ভাবে, তার মধ্যে যেটা আমি শুনতে চাইছি সেটা বলতে পারেন যে আমি এটা সেলসম্যান ভাবে। হ্যাঁ, লাভের জন্য এসেছে ম্যাডাম। হ্যাঁ, দেখুন, আপনি যখন প্রোডাক্ট দেখাচ্ছেন তখন উনি কি ভাবছেন? সে প্রোডাক্ট নেবে আর আপনার ইনকাম আসবে। সে প্রোডাক্ট নেবে আর ওর ঘরের থেকে টাকা চলে যাবে, এটা তাই তো? আপনাকে প্রোডাক্ট আমি দেখাবো, আপনি মনে মনে কি ভাববেন? স্যার যতই বলুক আমাকে প্রোডাক্ট দেবে আর ওনার ইনকাম হবে, তাই না? তাহলে প্রোডাক্ট কারা নেবে? যাদের শরীর অসুস্থ আছে। প্রোডাক্ট কারা নেবে? যারা সুস্থ থাকতে চায়। কিন্তু সে সঙ্গে সঙ্গে এটাও জানে যে প্রোডাক্ট নিলে আমার বাড়ি থেকে টাকা চলে যাবে। কেউ কি চায় যে আমার বাড়ি থেকে টাকা চলে যাবে? চাই কি? চাই না। আর আপনি যখন প্ল্যান দেখাচ্ছেন তখন আপনি কি দেখাচ্ছেন? এই প্ল্যান দেখাচ্ছি আর সে ভাবছে
যে এই প্ল্যানটা আমি করতে পারলে আমার বাড়িতেও ইনকাম আসবে। ইয়েস অর নো? তাহলে যে প্ল্যান থেকে জয়েন করবে সে কি, সে হচ্ছে আপনার বিজনেস পার্টনার হবে। ইয়েস অর নো? আর যে প্রোডাক্ট থেকে জয়েন করবে সে কি হবে, কাস্টমার হবে। আর কাস্টমার যত বাড়বে আপনি ডেলিভারি বয় হয়ে যাবেন। ইয়েস অর নো? আর প্ল্যান যত দেখানোর লোক আসবে তত আপনি বিজনেস ওনার হয়ে যাবেন। তাহলে আমাদের কোনটা দেখানো উচিত? প্ল্যান দেখানো উচিত। তাহলে প্ল্যান তাকেই বলে যখন আপনি মানুষের সামনে বসে বলছেন আর মানুষের স্বপ্ন বাড়ছে। সেই লোকটার স্বপ্ন যদি বড় করে দিতে পারেন তাহলে সে আপনার পিছনে আসবে। স্বপ্ন দেখাচ্ছেন প্ল্যানের মাধ্যমে, যে দেখো তুমি ফরেন ট্যুর যেতে পারো, দেখো আমি ঘুরে এসেছি এই প্ল্যান দেখিয়ে, তুমিও দুবাই যেতে পারো, গেছো না, তুমিও সিঙ্গাপুর যেতে পারো, তুমিও সুইজারল্যান্ড যেতে পারো। তখন সে কী করবে? ঠিক আছে, কত টাকা নিতে হবে? তখন কিন্তু সে আর প্রোডাক্টের দাম বেশি এটা আমি বলতে, এই সমস্ত কোনো প্রশ্নই নেই, কারণ তার স্বপ্ন বড় হয়ে গেছে। স্বপ্ন যখন বড়, চ্যালেঞ্জ তখন ছোট, গেছে না? আর স্বপ্ন যখন ছোট, চ্যালেঞ্জ তখন বড়। আমি দেখুন 3 ঘন্টা বলে যাব, আমার কোনো কষ্ট হবে না। অনেকে এখানে 5 মিনিট বললেই কষ্ট হবে, কারণ আমি তো দেখছি 10 লাখ মাসে, আর আপনি দেখছেন 10,000, এই জন্য 10 মিনিটে আপনার কষ্ট হয়ে যায়। আর আমি দেখছি 10 লাখ, এই জন্য 10 ঘন্টায় আমার কষ্ট হয়। বুঝতে পারছেন? স্বপ্ন যখন বড়, চ্যালেঞ্জ তখন ছোট। স্বপ্ন যখন ছোট, চ্যালেঞ্জ তখন বড়। তাহলে স্বপ্ন বড় করুন, আপনার চ্যালেঞ্জ সমস্যা কিছুই থাকবে না। ফলে আমরা প্ল্যান প্রেজেন্টেশন শিখবো। প্ল্যান প্রেজেন্টেশন শেখার জন্য একদিন মিস্টার সুমন সরকার আসবে, আপনারা ডায়েরি পেন নিয়ে বসবেন, সমীর স্যারও থাকবে, উনি ভালো ট্রেনিং দেয়, একদিন প্ল্যান শিখে দেবেন। প্ল্যানার মিট, যারা যারা প্ল্যান দেখতে চায়, প্ল্যান শিখতে চান কে কে? হাত তুলুন। প্ল্যানের মধ্যে এভরি প্রবলেমের সলিউশন কোথায় আছে? প্ল্যানের মধ্যে আছে। সমস্ত সমস্যার সমাধান কোথায় আছে? প্ল্যানের মধ্যে আছে। কারণ যে স্বপ্ন দেখবে সেই আগামী দিনে অ্যাচিভার হবে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট, আর কিছু সময় বলে শেষ করব। অনেক সময় বলছি না, অনেক সময় বলেছি। আচ্ছা, এখানে অনেক এডুকেটেড মানুষ আছে, মানে গ্রাজুয়েট তো এখন সবাই, মানে গ্রাজুয়েশন করেনি, মাস্টার ডিগ্রি অনেক আছে, উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক আছে, এর কমে আর কেউ নেই, আমি জানি। সবাই পড়াশোনা জানে। একটা গল্প বলি, ভালো লাগে। একটা শুটেড বুটেড এরকম টাই ফাই করা একটা মানুষ, তিনি একটা নদী পার হচ্ছে নৌকায় করে, নৌকায় করে নদী পার হচ্ছে। তো নৌকা যিনি চালায় তাকে কি বলে? মাঝি, তাই না? নৌকার মাঝি। তো শুটেড বুটেড লোকটা বলছে যে, আচ্ছা মাঝি ভাই, তুমি কি দিল্লিতে গেছো? বলছে না, বাবু আমি কখনো দিল্লিতে যাইনি, কারণ আমি অশিক্ষিত মানুষ, এই নৌকা চালিয়ে খাই দিল্লিতে। বলছে তোমার জীবনের না 25% বৃথা। কারণ ভারতবর্ষের রাজধানী দিল্লি, দিল্লিতে তুমি যাওনি, তোমার জীবনে 25% বৃথা। মাঝি কি বলবে? ও চুপচাপ শুনছে। এরপরে আরেকটু যাচ্ছে, বলছে কি তুমি লালকেল্লা দেখেছো? বলছে না স্যার, আমি তো দিল্লিতে যাইনি, কি করে দেখবে? বলছে তোমার জীবনের 50% বৃথা। বলছে তাজমহল দেখেছো? তাজমহল? বলছে না স্যার, আমি আগ্রা যাইনি, দেখবো কি করে? বলছে তোমার জীবনে 75% বৃথা। 75% তোমার বৃথা। এই সময় নৌকা চালাতে চালাতে মাঝি নৌকা নিয়ে একদম নদীর মাঝখানে চলে গেছে। নদীর মাঝখানে চলে গেছে। নদীর মাঝখানে যখন চলে গেছে তখন ঝড় উঠেছে, ঝড়, প্রচণ্ড ঝড়। এবার মাঝি জিজ্ঞাসা করছে, স্যার আপনি সাঁতার জানেন? স্যার তো বলছে না, আমি সাঁতার জানি না। বলছে আপনার জীবনের 100% বৃথা, আপনার জীবনের 100% বৃথা। আমি কেন বলছি জানেন? আপনি বিএ পাস হতে পারেন, আপনি মাস্টার ডিগ্রি হতে পারেন, আপনি ডক্টরেট হতে পারেন, আপনি যদি ইনকাম করতে না পারেন তাহলে আপনার 100% বৃথা। বুঝা গেল কি গেল না? বুঝা গেল? একটা জোরদার ক্লাসিক। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেউ আপনার সাথ দেখ আর না দেখ, আপনার ব্যাংক ব্যালেন্স যদি ভারী থাকে তাহলে আপন লোক না হলেও পরের লোক হলেও আপনাকে সাথ দেবে। আপনার বিশ্বাস করেন তো?
কারণ জীবিত মানুষের, বিশেষ করে পুরুষ মানুষের, মহিলাদের কথা আমি বলতে পারবো না, আমি তো পুরুষ মানুষ, পুরুষ মানুষের পয়সা ছাড়া জীবন মিথ্যা। যারা পুরুষ আছেন মানেন কি? মানেন কি? যদি মানেন তাহলে মাই রিচার্জ মন দিয়ে করুন, 3 বছরে সমস্ত সমস্যার সমাধান চলে যাবে, সমস্ত সমস্যা চলে যাবে, সমাধান পেয়ে যাবে। বুঝতে পারছেন? ফলে আমাদের লার্নিং প্রসেসে সকালবেলা জুমে বসুন। ভারতবর্ষের স্বাধীনতার আগে একজন মানুষ বলেছিল যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। আমরা জানি তো সেই মানুষটার নাম, জানি তো, নেতাজি। এজন্য নেতাজির জন্য আমরা একটা জোরদার এই কজনের জন্য আমার এমনি বলাতেই যথেষ্ট। তো নেতাজির জন্য আমরা জোরদার ক্লাবিং করেছি। আমরা কি সত্যি স্বাধীন হয়েছে? আমরা যেটা কিনতে চাই সেটা আমরা কিনতে পারি না, আমাদের পকেটে পয়সা নেই। এজন্য যে ঘরে আমরা থাকতে চাই সেই ঘরে আমরা থাকি না, একটা ছোট্ট ঘরে থাকি। এজন্য এই গরমের সময় একটা এসি ঘরে আমাকে কত সুন্দরভাবে আমি ঘুমাতে পারি, সেই এসি আমার বাড়িতে নেই। এজন্য মাঝে মাঝে দেশ বিদেশ ঘুরতে যেতে ইচ্ছা হয়, সেটা আমি যেতে পারি না। এজন্য তাহলে আমার বাচ্চাকে যেখানে আমি পড়াতে চাই সেখানে আমি পড়াতে পারি না, আমার বাচ্চা যেটা খেতে চায় তাকে সেটা আমি দিতে পারি না, যে ড্রেস কোড আমি পড়তে চাই সেটা আমি কিনতে পারি না। তাহলে আপনি বলুন তো, যে ইংরেজরা আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু আমরা কি সত্যি স্বাধীন হয়েছি? সত্যি স্বাধীন হয়েছি? যখন যেটা চায় সেটা যদি আমরা না করতে পারি, মাইক থেকে ভালো লাগছে না? হ্যাঁ, মাইক থেকে ভালো লাগছে, ক্লাবিং করো, ভালো লাগছে। আমাদের মন যেটা চায় তখন সেটা তখনই করতে পারবো আমাদের যখন ইনকাম বড় হবে। তো স্বাধীনতার এই 76 ইয়ার্স পরে একজন মানুষ আমাদের বলছেন, কি বলছেন? যে আপনারা আমাকে সময় দেন, আপনাদের আমি ফিনান্সিয়াল ফ্রিডম দেবো, না না দেন ডিজিটাল বছর করে শুধু সময় দিতে হবে। সময় কোথায় দিতে হবে? সকালবেলা জুমে। কেন জুমে বসবেন? আপনাকে শিখতে হবে। এছাড়া না শিখলে আপনি পারবেন না, না শিখলে আমি যে সহজ সহজ কথাগুলো বলছি এটা আপনি বলতে পারবেন না, না শিখলে, তাই না? তাহলে সকালবেলা জুমে বসতে হবে, সময় দিতে হবে। আপনার অফলাইন যখন কথা বলে তার কথা মন দিয়ে আপনাকে শুনতে হবে, সময় দিতে হবে। পড়তে না পড়লে হবে না। নেটওয়ার্ক মার্কেটিং এর প্রচুর বই আছে, সেটা আপনি পড়ুন, একটু একটু করে পড়ুন, একদিন দরকার নেই, এক পাতা 2 পাতা করে পড়ুন। আপনি মোটিভেশনাল বুক পড়ুন, শিক্ষার বই পড়ুন, ইনকাম নিন। এখানে বলা আছে যে অ্যাটিটিউড ইজ এভরিথিং, অ্যাটিটিউড ইজ সব। বুঝতে পারছেন? আপনার যে পড়াশোনা আপনি করেছেন, আপনার যে ফ্যাক্ট অ্যান্ড ফিগার আপনি জানেন, এতে মাত্র 15% কাজ হবে আপনার পড়াশোনা, কিন্তু আপনার অ্যাটিটিউড, আপনার সমস্ত বাকি 85% হচ্ছে অ্যাটিটিউড। অ্যাটিটিউড আপনি দেখবেন আমাদের প্রধানমন্ত্রীর অ্যাটিটিউড, তিনি কি করছেন, কার ভালো করছেন মন্দ করছেন ওটা না, তিনি দেখুন যে তার অ্যাটিটিউড কি। ইয়েস না? অ্যাটিটিউডের জন্য তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন, ওই 3 বার গ্রাজুয়েশনে ফেল করার জন্য হননি। ইয়েস না? বলে আমাদের অ্যাটিটিউড পজিটিভ করতে হবে। পজিটিভ অ্যাটিটিউডের মানুষ কখনো অসফল হয় না, আর নেগেটিভ অ্যাটিটিউডের মানুষকে কেউ কখনো হেল্প করতে পারে না। মনে করুন একটা গাধা, সেই গাধা বয়স হয়ে গেছে, অনেক বুড়ো হয়ে গেছে, সে আর নড়তে পারে না, চড়তে পারে না, এরকম একটা গাধা। গাধা যদি বয়স কম থাকতো তার পিঠে বোঝা দিয়ে লোকেটা আনতো। এজন্য এই গাধা ঘাস খেতে খেতে একটা এরকম ওই গ্রামে একটা পাতকুয়ো ছিল, সেই পাতকুয়োর মধ্যে পড়ে গেছে। এবার গ্রামের কিছু লোক এসে তাকে তোলার জন্য চেষ্টা করেছে, কিন্তু গাধা তো ভারী হয়, ঠিক আছে না? এই ভারী গাধাকে তুলতে পারেনি। তখন গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে গাধাকে মাটি দিয়ে দেওয়া হবে, ওই কুয়োর মধ্যেই মাটি দিয়ে দেওয়া হবে। এবার সবাই ঝুড়ি আর কোদাল এটা নিয়ে এসে ঝুড়ি ভরে ভরে গাধার উপর মানে মাটি ফেলছে। এবার গাধার তো বাঁচতে হবে, তাই না? গাধাকে বাঁচতে হবে। গাধা কি করছে? যখন গাধার পিঠে মাটি পড়ছে, গাধা তখন গা ছাড়া দিচ্ছে, আর মাটিটা কি পায়ের নিচে যাচ্ছে, আবার ঝুড়ি করে মাটি দিচ্ছে, আবার গাধা গা ছাড়া দিচ্ছে আর নিচে যাচ্ছে। এরকম যত ঝুড়ি ঝুড়ি মাটি দিচ্ছে তত গাধা উপরে উঠছে। এরকম মাটি দিয়ে গাধাকে ঢাকতে চেয়েছিল, কিন্তু গাধার উপর মাটি দিলে গাধা উপরে উঠে গেল। কেন বলছি? নেটওয়ার্ক মার্কেটিং করার
चाहिए और कुछ नहीं। আপনি এখন যখনই লোককে বলতে যাবেন, আপনার নিয়ার অ্যান্ড ডিয়ারকে বলবেন, তখন তারা আপনাকে মাটি চাপা দিতে চাইবে। দম আছে তো? দম আছে তো? তারা কিন্তু আপনাকে নেগেটিভ করে দেবে। আপনি করতে যাবেন তার ভালো, সে আপনার করে দেবে ক্ষতি। কিন্তু আপনি যদি এখান থেকে কুইট করে যান, তাহলে আপনি এখন যে স্বপ্ন দেখেছেন, কুইটার্স নেভার উইন, উইনার্স নেভার কুইট। যারা আমাদের মতো সফল হয়েছে এখান থেকে, তাদের এরকম অনেক চ্যালেঞ্জ গেছে। কি চ্যালেঞ্জ? প্রথম হচ্ছে বাড়ির লোকের চ্যালেঞ্জ। বাড়ির লোক করতে দেবে না, তাকে টাকাও দিতে হবে, সময়ও দিতে হবে। এই দুটো একসঙ্গে হবে না। বুঝেছো না? তাকে সময় দিতে হবে আর মাসে 1 লক্ষ দিতে হবে, হবে? হবে না। কিন্তু সে করতে দেবে যখন আপনি প্রমাণ করে দেখাতে পারবেন যে দেখো আমি বাড়ছি মামি। বুঝেছো না? যখন দেখাতে পারবেন যে আমি 10,000 ইনকাম করছি, নাও তুমি 5,000, বুঝেছো না? আর বাকিটা আমার গাড়ি তেলে যাবে। বুঝেছো না? যখন দেখাতে পারবেন যে আমি 50,000 ইনকাম করছি, তুমি 30,000 ব্যাংক ব্যালেন্স করো, বুঝেছো না? বাকিটা আমার খরচে যাবে। আরে তার কাছে দিলে আপনারই তো জমা থাকছে, অসুবিধা কি? ঠিক আছে না? এরকম যখন আপনি দেখাতে পারবেন, বাড়ির লোক আপনাকে সহযোগিতা করবে। দ্বিতীয় হচ্ছে পাড়া প্রতিবেশীর কাছে বলতে যাবেন, তারা আপনাকে ক্রিটিসাইজ শুরু করবে। ক্রিটিসাইজ কি? তুমি সরকারি চাকরি করো, গেজেটেড অফিসার, তুমি আবার শ্যাম্পু বিক্রি করো, বুঝতে পারছেন? তুমি আবার এখানে তেল বিক্রি করো, এত তোমার টাকার লোক, এটা সহ্য করতে পারবেন তো? দম আছে তো? দম থাকতে হবে। কারণ আপনি এটাই ভাববেন যে আমি তো কয়েকদিন বলবো, তারপরে আমার হয়ে হাজার হাজার লোক বলবে। না, আমি তো কয়েকদিন বলবো। অনেকে কি বলবে? অনেকে বলবে যে তুমি যেরকম লোককে তেল দিচ্ছ, ওরকম আমি তেল দিতে পারবো না। প্রচুর মানুষ বলবে, কিন্তু তোমার মতো আমি এরকম লোককে তেল দিতে পারি না। আপনি মনে মনে কি ভাববেন? তাকে বলবেন না। আপনি মনে মনে ভাববেন যে আমি তো কয়েকদিন, কয়েক বছর, মাত্র 2 থেকে 3 বছর তেল দেবো, বুঝেছো না? তারপর আমাকে তেল দেওয়ার জন্য লোক বালতি বালতি তেল নিয়ে দাঁড়িয়ে থাকবে, বুঝেছো না? এরকম করে ভাবতে হবে আপনাকে। শেষ আমাদের এখানে যে কি করে মানুষকে আমরা প্রশ্নের উত্তর দেব। হাজার হাজার প্রশ্ন, শত প্রশ্ন আপনাকে করতে হবে না, মুখস্থ করতে হবে না, হাজার হাজার অঙ্ক আপনাকে করতে হবে না। 10 থেকে 15টা প্রশ্ন এখানে হয়, সেই প্রশ্ন আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে, তার উত্তরও বলে দেওয়া হচ্ছে। আপনি শুধু প্র্যাকটিস করে যাবেন, তাই না? কারণ আমি যে কথা বলছি সেটা যদি আপনি বলেন, আপনার মতো করে হবে না। আপনাকে যিনি বলছেন তার মতো করেই কপি করতে হবে। কারণ এটাকে বলে কপিক্যাট মার্কেটিং। কপিক্যাট মার্কেটিং। এখানে দেখবেন যারা পড়াশোনায় খুব ভালো, তারা নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হয় না। যাদের অনেক টাকা আছে তারাও নেটওয়ার্ক মার্কেটিংয়ে এরকম ভাবে না। কিন্তু এখানে সফল কে হবে জানেন? এখানে যার বড় স্বপ্ন আছে সে সফল হবে। বড় স্বপ্ন। ফলে আপনাকে যখন মানুষ প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর কি দিচ্ছেন, তার থেকে বড় ব্যাপার হচ্ছে কিভাবে দিচ্ছেন। প্রশ্নের উত্তর কি দিচ্ছেন, তার থেকে বড় ব্যাপার হচ্ছে কিভাবে দিচ্ছেন। সবাই এক একভাবে দেবে, কিন্তু আপনি কনফিডেন্টলি দিচ্ছেন। আপনার সে কথা বলছে, আপনার রাগ হচ্ছে, তবু আপনার মাথা ঠান্ডা আছে কিনা, বুঝতে পারছেন? সে আপনাকে রিজেক্ট করে দিচ্ছে, তবু আপনার স্বপ্নকে আপনি বাঁচিয়ে রেখেছেন কিনা। সে রিজেক্ট করবে, সে আপনাকে না করে দেবে, তবু আপনি ভাবছেন কিনা যে এটা তো নো বলছে না, ও নেক্সট অপরচুনিটি বলছে, আমি আর একজনের কাছে যাবো। ঠিক আছে না? এরকম মানুষ রিজেক্ট করুক আর মানুষ আপনার হাত ধরুক, মানুষ রিজেক্ট করুক আর মানুষ আপনার হাত ধরুক, আপনি যদি মাথা ঠান্ডা রেখে নেক্সট 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 করে বলে যেতে পারেন, তাহলে মানুষ কিন্তু আপনার সঙ্গে আসবে। টুডে আর টুমোরো আসবেই আসবে। কারণ আমরা সেমই করেছি। মিস্টার রতন বাড়িয়া 50 লাখ মাসে ইনকাম করছে, সেম করেছে। আপনি অন্য জায়গায় কাজ করবেন একবার, ইনকাম পাবেন একবার, এখানে কাজ করবেন একবার, ইনকাম পাবেন বারবার। ভালো লাগবে না? খুব ভালো লাগবে। তাহলে নিজেদের জন্য ক্লাপিং করুন।
স্যার অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছে। কেউ কেউ বলবে যে ভালো, সিস্টেমটা ভালো, কিন্তু এটা করার আমার সময় নেই। বলে না অনেকে? অনেকেই বলে যে এটা করার আমার সময় নেই। দেখুন, আপনাকে আগে ভালো করে বুঝতে হবে কি যে এটা করতে কি সত্যি একটা সময় লাগে। এইটা যারা করছেন, যারা হাউস ওয়াইফরা, তারা কে কে সংসার ছেড়ে দিয়েছেন? একটু হাত তুলবে। সংসার ছেড়ে দিয়েছে? যারা চাকরি করেন, যারা চাকরি করেন, কে কে চাকরি ছেড়ে দিয়েছে? আমি তো ছাড়িনি। চাকরি ছেড়ে দিয়েছেন? ছাড়িনি। তাহলে আমাদের কি করতে হবে? চেঞ্জ তো কিছু করতে হবে। সময় কি করে বার করবে? যেগুলো আপনি ভুলভাল কাজ করতেন, আপনি অনেক সময় ফেসবুক নিয়ে বসে থাকতেন, তাই না? ফেসবুকে শুধু ছবি ছাড়তেন আর কে লাইক দিচ্ছে এটা দেখতেন, বুঝেছো না? চায়ের দোকানে গিয়ে আপনি শুধু গল্পের পর গল্প করতেন, দুজন কথা বলছে, আপনি গিয়ে বলতেন কি কি কি, মানে আপনাকে একটু বলতে ইচ্ছা করে, বুঝেছো না? আর আপনি সকালবেলা উঠে নিউজ পেপার পড়তেন 2-3 ঘন্টা ধরে। কারণ কি? কি কারণ? নিউজ পেপার অনেক সময় পড়ে কিসের জন্য? কে বলবেন? হ্যাঁ, দেশের খবর জেনে আপনি কি করবেন? আমি সোজাসুজি বলছি, দেশের খবর জেনে আপনার কি লাভ? আপনি একটাই কারণে পড়েন, ট্রেনে যখন যাবেন বন্ধুরা জন্য থাকবে, সে বলবে আমি এটা জানি, আরেকজন বলবে আমি এটা জানি। আপনি যদি খবর না পড়েন তাদের সঙ্গে তর্ক করবেন কি করে? ওই কারণে আপনি পড়েন। আর ওই নিউজ পেপার মুখস্থ করলে আপনার বিকালবেলা 2000 টাকা পেমেন্ট হয় না, এই কারণে পড়েন। শুধু বন্ধুদের সঙ্গে আপনি তর্ক করার জন্য পড়েন। কেউ বলে আমি জ্ঞান অর্জন করার জন্য পড়ি। আপনি বলতে পারেন আমি মানব না, আমি মানি না, আপনার সমস্ত জ্ঞান বৃথা। যেমন ওই মাঝি বলেছিল যে তোমার জীবন 100% বৃথা। আপনি ইতিহাস জানেন, ভূগোল জানেন, ইংলিশ জানেন, অমুক জানেন, তমুক জানেন, সব জানেন, ইনকাম করতে পারেন না। উইদাউট অ্যাপ্লিকেশন ইউর নলেজ ইজ গার্বেজ। আমার ব্রেনটা ডাস্টবিন না যে আবর্জনা আমি ভরে রাখবো, বুঝেছো না? এখানে এমন কিছু আমি বলবো, যেখানে কথা বলবো সেখান থেকে ইনকাম হবে, যেখানে প্ল্যান দেখাবো সেখানে ইনকাম হবে, যেখানে প্রেজেন্টেশন দেবো সেখানে ইনকাম হবে, যেখানে আমি ট্রেনিং দেবো সেখানে ইনকাম হবে। যার সঙ্গে কথা বলবো তার নলেজ বাড়বে, সেই নলেজ দিয়ে সেও ইনকাম করতে পারবে। 22 বছর পড়াশোনা করে ইউনিভার্সিটি থেকে একটা ছেলে বা মেয়ে বেরিয়ে আসে, লোকে বলে তুমি এখন কি করো? বলে মাস্টার ডিগ্রি করেছি, এখন বেকার। আমি বলছি 22 বছর পড়ে যদি ইউনিভার্সিটি থেকে বেকার ছেলে বেরিয়ে আসে, তাহলে ওই পড়াশোনাটাই বেকার। 3 বছর মাই রিচার্জে দিন, 3 বছর মাই রিচার্জের এডুকেশন নিন, আপনি কোটিপতির হওয়ার রাস্তা পেয়ে যাবেন, কোটিপতির হওয়ার মাইন্ডসেট তৈরি হয়ে যাবে। 3 বছর আমরা দিতে পারি? 3 বছর আমরা দিতে পারি? কে কে দেবেন? হাত তুলুন। জোরদার ক্লাবিং করুন নিজেদের জন্য। 3 বছর পরে কনফুসিয়াস বলেছিল যে 3 বছর পড়াশোনা করলে একটা মানুষ ভালো না হয়ে পারে না। আর আমি বলছি 3 বছর মাই রিচার্জে থাকলে একটা মানুষ আমির না হয়েই পারে না। আপনাকে আমি 1 কোটি টাকা দেবো আর 1 কোটির মাইন্ডসেট দেবো, কোনটা নেবেন? কেন? 1 কোটি টাকা দিলে সঙ্গে সঙ্গে পেয়ে গেল। 1 কোটি টাকা দিলে 1 কোটি এখনই খরচ করে ফেলতে পারেন, একটা বাড়ি কিনবেন, নিউটনের শেড, ঠিক আছে না? 1 কোটির মাইন্ডসেট দিলে বারবার 1 কোটি ইনকাম করতে পারবেন। তাহলে কোনটা আমাদের নেওয়া উচিত? মাই রিচার্জ আপনাকে 1 কোটির মাইন্ডসেট, বুঝতে পারছেন? বলে বারবার আপনি মাইন্ডসেট করবেন 1 কোটি, আপনি লোককে শিখিয়ে দেবেন কি করে 1 কোটি ইনকাম করতে হয়। আপনাকে কোনো ভান্ডার নিতে হবে না, মাই রিচার্জ আপনাকে আমির বানাবে, বুঝেছো না? কোনো ভান্ডারের দরকার নেই। মাই রিচার্জের থেকে যদি আপনি একবার শিখে যেতে পারেন যে পার ডে আপনাকে কী করে শেয়ার করলে ইনকাম, টিম বানালে ইনকাম, লোকের রিচার্জ করলে ইনকাম, তাই না? ইনভাইট করলে ইনকাম, সব কিছুতে ইনকাম। আপনি যা করবেন সেখানে ইনকাম। আপনি ব্যবহার করছেন তাতেও ইনকাম, তাই না? বাড়িতে ব্যবহার করছেন তাতেও ইনকাম। আপনি কি চান? বাড়ির ফ্রেন্ডস অনেকে বলবেন যে স্যার আপনার মতো আমি বলতে পারি না। আপনার মতো আমিও শুরুতে এটাই ভেবেছিলাম যে আমি তো বলতে পারি। তাহলে কী হবে? আমার সিনিয়র আমাকে বলেছেন যে বললেন তোমার কোনো চিন্তা নেই, তুমি শুরু করো, শুরুতে তোমার হয় আমি বলে দেবো।
শুরুতে তোমার হয়ে আমি বলবো, তারপর যখন তুমি করবে তখন বলবে। আপনার জন্য তো ঠিক তাই, চলো আপনি যখন শুরু করছেন আপনাকে তো আমরা বলতে বলবো না, আপনার সিনিয়র আপনার হয়ে বলবে। আর ধীরে ধীরে যখন আপনার টিম তৈরি হয়ে যাবে তখন কে বলবে? আপনি বলছেন, আপনার হার্ডলাইন বলছেন, তাহলে বলছেন আপনি কি কাজ করছেন? আপনি তো মাঝখানে রয়ে গেছেন। জানো ধীরুভাই আম্বানি কি বলতে জানেন? আচ্ছা, ধীরুভাই আম্বানি কেমন পড়াশোনা জানতো আপনারা জানেন? জানেন? কেউ জানেন ধীরুভাই আম্বানি কেমন পড়াশোনা? ধীরুভাই আম্বানি তো পেট্রোল পাম্পে তেল দিতেন, আমরা এটা তো জানি সবাই। পড়াশোনা তো জানতেন না, সিম্পল গ্রাজুয়েট ছিল উনি। কোনো না কোনো কম্পিউটার জানতেন না বড় কোনো কিছু জানতেন। উনি কি বলতেন যে কিছু মানুষকে ডেকে আনো, 4-5জনকে ডেকে আনো যারা এই কাজটা ভালোভাবে জানে, খুব ভালো জানে, আর অনেক মানুষকে ডেকে আনো যারা এই কাজটা কিছু জানে না। বুঝতে পারছেন? তাহলে আমি কি করব? এই যে 5জন যে এক্সপার্ট, এই এক্সপার্টদের অনেক টাকা স্যালারি দেবো 5জনকে, আর এই যে যারা কিছু জানে না ওই এক্সপার্টদের দিয়ে ওদের ট্রেনিং দেব। তাহলে কি হবে? যারা কিছু জানে না ওরা অল্প পয়সা স্যালারিতে কাজ করবে, ট্রেনিং দেবে এক্সপার্টরা, আর ধীরুভাই মাঝখানে পয়সা দেবে। এখানে তো সেম হচ্ছে, আপনি লোককে ডেকে আনবেন, ট্রেনিং দেবো আমরা, ট্রেনিং দেবে মাইরি চার সকালবেলা জুমে। আপনি শুধু ডেকে আনবেন আর জুড়ে দেবেন, সবাই কাজ করবে, আপনি পয়সা পাবেন। अपलाइन से पूछो कैसे और डाउनलाइन को बताओ ऐसे और बीच में कमाओ पैसे। কিছু নেই, তাহলে বলতে পারবো না, কোনো সমস্যা নেই তো। বলতে পারাটা কোনো বিষয় না। আপনি যেমন বলতে পারেন না, আমিও বলতে পারতাম না, বারবার বলতে বলতে আমি শিখেছি। শুরুতে আপলাইন বলে দিত, অনেক বলেন যে স্যার আমার সময় নেই, এটা একদম ঢাকা মিথ্যা কথা। এটা নিয়ে এত সময় বলছিলাম, সময় সবার আছে। আপনার সময় কোন কোন জায়গায় চলে যায় এটা দেখবেন, কোন কোন জায়গায় চলে যায়। আপনি কি চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন? আপনি কি বন্ধুদের সঙ্গে আজে বাজে কথা বলে সময় কাটাচ্ছেন? এখন মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। ওই আড্ডাই দেবেন, তার মাঝখানে তুলসীটা একটু দেবেন। ঠিক না? আপনার শ্বশুর বাড়ি যাওয়া কেউ বন্ধ করছে না, কিন্তু আপনি শ্বশুর বাড়ি যাবেন, ব্যাগে একটা তুলসী রাখবেন, তার দাঁতে ব্যথা হবে, দুপুরটা দেবেন। বুঝতে পারছেন? এবার সে বলবো এটা কি জিনিস, আপনার এক্সট্রা একটা থাকলে তাকে দেবেন, আপনার 70 টাকা ইনকাম হয়ে যাবে, অটো ভাড়া হয়ে যাবে। কিন্তু তার হবে না, কার হবে না, জানছেন? শেষ হয়ে গেছে। আর 2 মিনিট বলি, কিছু করার নেই, টাইম শেষ হয়ে গেছে। আপনার সেই লোকদের এখান থেকে বিজনেস হবে না যারা অলস। অলস লোকদের কোনো সাকসেস নেই। সকালবেলা স্যার আমি ঘুম থেকে উঠতে পারছি না, তাহলে জুন থেকে আপনি ট্রেনিং নিচ্ছেন না, আপনার হবে। আপনার এই কাজ করার জন্য যেমন স্কিল দরকার, সেরকম একটা মোটিভেশন দরকার। এই মোটিভেশনের জন্য আপনাকে সকালবেলা জুমে বসতে হবে। জুমে বসুন, সবাই পারছে, ওটা দেখে আপনারও মনে হয় যে আপনিও পারছেন, তাহলে সকালবেলা জুমে বসুন। আর ওখানে ভিডিও অন করে বসুন, যাতে আপনিও মাঝে মাঝে বলতে পারেন, বারবার রিপিটেশনের মাধ্যমে স্কিল ডেভেলপ হয়ে যাবে। আর সিনিয়রকে আপনি দেখুন, সিনিয়র অনেক সময় আপনাকে কল করে, আর সিনিয়রও আপনি কল করেন। না, কে বেশি কল করে এটা একটা দেখার বিষয়। সিনিয়র বেশি কল করে না আপনি বেশি কল করেন? কে বলবেন? আমরা করি। আপনি করেন? আপনি বেশি করেন সিনিয়রকে? তাহলে খুব ভালো। যে সিনিয়রকে বেশি কল করে তার বিজনেস হবে, আর সিনিয়র যাকে বেশি কল করে তার বিজনেস হবে। বুঝতে পারছেন? কারণ তার মাইন্ডসেট হয়নি। সিনিয়রকে যে বেশি কল করে কি বলে, স্যার আমি একজনকে ডেকেছি, আপনি একটু প্ল্যান দেখিয়ে দিয়েছেন। এসব স্যার আমি একজনকে ডেকেছি, তার হাঁটু ব্যথা কী কী দিতে হবে, এসব। আর সিনিয়র কল করে কী করে, আপনি কি একজনকে ডেকেছেন, আপনি কি আজকে জুমে বসি, তাই না? ফলে যেদিন থেকে আপনি সিনিয়রকে বেশি বেশি কল করে জানাবেন,
সিনিয়রকে ডেকে ডেকে প্ল্যান শো করাবেন, সিনিয়রকে ব্যবহার করে আপনার টিম বানাবেন, সেই দিন থেকে আপনার গ্রোথ শুরু হয়ে যাবে। আর যেদিন থেকে আপনি ডায়েরি পেন নিয়ে লোককে প্ল্যান দেখাবেন, সেই দিন থেকে আপনার বিজনেস শুরু হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক কথা বলা ছিল, সময় শেষ, কিছু করার নেই। সামনে মাসে আবার হবে, তখন আরও বলা যাবে। আমি ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রাম যারা অ্যাক্টিভভাবে অ্যারেঞ্জ করেছেন, সমস্ত লিডারদের আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা এই মিউজিক সিস্টেম দিয়েছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি। সমীর স্যার এবং আমাদের হাসানুজ্জামান স্যারকে, কারণ তাদের প্রচেষ্টায় এবং আমাদের সুমন সরকার এদের প্রচেষ্টায় এত মানুষ এসছে। খুব ভালো লেগেছে আমার বিশ্বাস যে এখানে অনেক মানুষ আগামী দিনে হবে, যেখানে আমরা প্রচুর মানুষকে নিয়ে আরও প্রোগ্রাম করবো। আর সবার করে ধন্যবাদ জানাচ্ছি যে এই যে হল যারা দিয়েছেন, হল কর্তৃপক্ষকে এত সুন্দর ঘর আমাদের দিয়েছেন। আর যে সমস্ত বন্ধুরা আমার সামনে বসে আছেন, সেই সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, কারণ তারা না থাকলে কাজ সামনে এসানো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে প্রোগ্রাম শেষ করছি। আমি সিনিয়র, আমরা যারা রয়্যালটি অ্যাচিভার আছে তাদের এখানে ডেকে নেবো এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করি। জাতীয় সঙ্গীতের সময় আমরা কেউ নড়াচড়া করবো না, আমরা হৃদয়ের উপর আমাদের হাত রাখবো এবং জাতীয় সঙ্গীত যখন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পর আমরা কোনো জয় ভারত বা কোনো কথা বলবো না। প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে আমরা নিজের আমাদের যে বাড়িতে আমরা সুন্দরভাবে পৌঁছে যাবো, পরে গিয়ে সিনিয়রকে একটু আমরা বলে দেবো, আমরা সুন্দরভাবে পৌঁছে যাবো। আচ্ছা, আপনাদের প্রোগ্রাম কেমন লেগেছে একটু বুঝিয়ে দিন। হ্যাঁ, প্রায় 1.5 ঘন্টা আমাদের সুন্দরভাবে এই বিজনেসটাকে কীভাবে এত সুন্দরভাবে ইজিলি করা যায় সেটা আমাদের সামনে তুলে ধরেছে। আমাদের ডিউটি কি এটাকে অ্যাপ্লাই করা, ইয়েস অর নো? যেটা আজকে এখান থেকে শিখলাম, এটা যদি আমরা কাজে না ব্যবহার করি তাহলে শিখে কিন্তু আমাদের কোনো লাভ হবে না, ইয়েস অর নো? যেমনভাবে স্যার বললেন আমাদের কাছে অনেক সার্টিফিকেট থাকতে পারে, সেই সার্টিফিকেট দিয়ে যদি আমার পকেটে ইনকাম না আসে, সেই সার্টিফিকেটের ভ্যালু নেই। সেমভাবে এই যে নলেজ, এই নলেজটাকে যদি আমরা কাজে না লাগাই তাহলে কিন্তু নলেজেরও ভ্যালু নেই। তো থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি আরেকটা জিনিস বলতে চাইছি যে আগামী মাস অর্থাৎ জুলাই মাসে 6 তারিখে আমাদের বারাসাতে প্রোগ্রাম, তাহলে আমরা 13 তারিখ এখানে প্রোগ্রাম করি, 6 তারিখ সানডে, তারপরে রবিবার। আপনারা সবাই রাজি আছেন? 13 তারিখ 13 জুলাই, ইয়েস না বলুন? ইয়েস। 13 তারিখ কিন্তু আমরা কনফার্ম করছি, এখানে আমরা 13 জুলাই আবার এখানে সেমিনারে আমরা মিলিত হব। এবং আপনারা সময় পাচ্ছেন অলমোস্ট 20 দিন। এই 20 দিন আপনারা সবাই কাজ করুন এবং যত বেশি মানুষকে আপনারা এই সিস্টেমের কথা বলতে পারবেন এবং এই ভালো উপস্থিত করাতে পারবেন, তত বেশি কিন্তু আমাদের সকলের বিজনেস গ্রোথ হবে। থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের প্রোগ্রাম শেষ করবো। আমি বলবো যে আমাদের বাঁ হাতটা আমাদের বুকের হার্টের কাছে রাখবো এবং আমরা জাতীয় সঙ্গীত গাইবো একসাথে, এবং জাতীয় সঙ্গীতের পরে কেউ কোনো ক্লাপিং করবো না, আমরা আস্তে আস্তে হল ছাড়বো। যদি আমাদের কারোর কোনো কোয়েশ্চেন থাকে বা একটু জানার থাকে আমরা একটু ওয়েট করতে পারবো, স্যার থাকবেন খানিক্ষণ, আমরা স্যারের সঙ্গেও কথা বলতে পারবো। যদি কারো কোনো পার্সোনাল মতামত দেওয়ার থাকে বা অনেকে হেলথ রিলেটেড প্রবলেমে ভুগছেন, তারা যদি একটু কনসালটেশন চান স্যারের থেকে পেতে পারেন, কারণ স্যার নিজে কিন্তু একটা হোমিওপ্যাথি ডাক্তার। তো থ্যাংক ইউ সো মাচ। আমি সমীর স্যারকে বলছি রেডি, 1 2 3 স্টার্ট। अधिनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल गंगा, विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा, तब शुभ नामे जागे, तब शुभ आशीष मांगे।